ভাবে চিন্তা করে বলো দেখি। একজন ব্যক্তি বললেন, আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মৃত্যুকে চিন্তা করি আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামী কালকের ফজর আমার কপালে আর নাও জুটতে। আল্লাহর নবী বললেন, তুমি তো বড্ড দুনিয়াদার, তোমার দুনিয়ার চিন্তা অনেক বেশি, তোমার সাথে আমার চিন্তা মিলল না। আরেকজন বলো দেখি। আরেকজন দাঁড়িয়ে গেল, ওগো নবী আমি চিন্তা করি আমার আজকে আসরের নামাজ আদায় হয়েছে, আমার কপালে আর মাগরিবের নামাজ নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তোমারটাও হয় নাই, তুমিও দুনিয়াদার। তারপর আরেকজন দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ওগো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চিন্তা করি আমি আজকে মাগরিবের নামাজ ফরজ নামাজ আদায় করেছি 3 রাকাত, আমার কপালে আর সুন্নাত নামাজ নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমিও তো দুনিয়াদার। ওগো আমার সাহাবীরা, তোমরা এমন চিন্তা কেন করো না? তোমরা ডান দিকে সালাম ফিরিয়েছো, আর আল্লাহ যদি না চায় বাম দিকে সালাম ফিরানোর সুযোগ আর নাও হতে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন, অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছে, আমার ওই মানুষটার সন্তানেরা যায় ইমাম সাহেবের কাছে, বলে হুজুর দোয়া করে দেন আব্বা যেন মারা যায়, আব্বাকে যেন আল্লাহ তুলে নেয়, তার কষ্ট তো আর সহ্য হয় না, পড়ে আছে, কিছুই খাইতে পারে না, হা করে আছে, কিছু ফলের রস গালের মধ্যে দেয়া হয়, এদিকটা মরে গেছে এদিকটা বেঁচে আছে, এমন বলে না হুজুর একটু সূরা ইয়াসিন পড়েন যেন মৃত্যু যন্ত্রণাটা সহজ হয়ে যায়, যেন মালাকুল মাউত এসে জানটা নিয়ে চলে যায়। এই কথাগুলো বলে। আবার অপর দিকে দেখা যায় হঠাৎ করে ছেলে গিয়েছিল বাজার করার জন্য, ট্রাক এসে একটা চাপা দিয়ে চলে গেছে, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হয়। ঘটনা বাড়িতে বাবা অসুস্থ অথবা দাদা অসুস্থ, দাদি অসুস্থ, মারা গেলে বরং বোঝা কমে যায়, কিন্তু যেই ছেলেটা বেঁচে থাকা দরকার, আল্লাহর কাছে কোনো বয়স নাই, হায়াত যতটুকু দিয়েছিল এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, চলে গেল। কবির বিন সামাদ বুড়ো হবে, তার কোনো গ্যারান্টি আছে নাকি? আগামী বছর আবার আসবো, আর কোনো গ্যারান্টি আছে নাকি? যদি না থাকে, এই অঞ্চলের মানুষ যারা এখনো বাড়িতে রয়েছেন, মাহফিলে আসার সৌভাগ্য যাদের হয় নাই, তাদেরকে প্রথমেই বলতে চাই, একটু চিন্তা করেন, ভাবেন জীবনে কত গুনাহ করেছেন, কত অপরাধ করেছেন, কত অপরাধের অপরাধী। আমাদের জীবনে এমন অনেকের অনেক গুনাহ আছে, যেই গুনাহ মা যদি জানতো কোনোদিন আমাদের ভাত রান্না করে খাওয়াতো না, এমন গুনাহ আছে না নাই? বাবা যদি জানতো বাড়িতে ঢুকতে দিত না, বাবা বলতো বেরিয়ে যাও কুলাঙ্গার, তোমার মতো সন্তান আমি দেখতে চাই না, আমি তোমার মতো সন্তান প্রত্যাশা করি নাই। যদি বন্ধুরা জানতো, বলতো দোস্ত তুমি এত খারাপ, আহারে তোমার সাথে সম্পর্ক করা যাবে না। গ্রামের মানুষ যদি জানতো, মসজিদে উঠতে দিত না। কবির বিন সামাদের চরিত্র কেমন, কবির বিন সামাদের গুনাহ কেমন আছে? অনেক গোপন গুনাহ এমন থাকতে পারে যেটা আপনাদের সামনে প্রকাশ হয়ে গেলে আমার মুখের কথা শুনতেন, কথা কয় না, শুনতেন। এরকম গুনাহ আছে না নাই? এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি স্ত্রী জানতো, বাড়ি ছেড়ে চলে যেত। আহারে তোমাকে আমি এত বিশ্বাস করি, আর তুমি এমন খারাপ, এত নিকৃষ্ট, আমি কোনোদিনও ভাবি নাই, কল্পনা করি নাই, তোমার চরিত্র এত খারাপ, তোমার সাথে সংসার করব না। আবার নারীরা যারা আছে, ওদের এমন অনেক গোপন গুনাহ আছে যা স্বামী জানে না, স্বামী জানলে সংসার ঠিক তো আছে না নাই? এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ জানে না, জানেন কে? দিনের আলোতে গুনাহ করলাম, রাতের অন্ধকারে গুনাহ করলাম, ছাদের নিচে গুনাহ করলাম, ফাঁকা মাঠে গুনাহ করলাম, জঙ্গলে গুনাহ করলাম, বিদেশে গুনাহ করলাম, দেশে গুনাহ করলাম। পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আল্লাহর চোখ তো ফাঁকি দিতে পারি নাই। সেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা দিন এখানে যদি বসেন, আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলে
বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত তো বর্ষণ হবে। বিশ্ব নবী বলেছেন যদি কেউ জান্নাতের বাগানে বসে যায়, রিয়াজুল জান্নাত, এখানে যতক্ষণ বসে থাকবে আমল নামা থেকে সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সগীরা গুনাহগুলো ঝরে যাবে আর সওয়াবের খাতা ভারী হতে থাকবে। ওগো আমার ভাইরা, অথচ এই ভালো জায়গাগুলো আমরা চিনি না। এই দুনিয়ার জান্নাতের বাগানে বসার সৌভাগ্য আমাদের হয় না। যার দুনিয়ার জান্নাতের বাগানে বসার সৌভাগ্য হয় না, সেই ব্যক্তি কেমন করে পরকালে ওই বড় জান্নাতে যাবে, এটা নিয়ে টেনশন করি তো আমার মাথায় টাক পড়ে যাচ্ছে। বুঝলেন? একজন প্রাইমারি স্কুলে পড়ে নাই, প্রাইমারি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে গেছে, নেবে নাকি? শিক্ষক বলবে তোমার পিএসসির সার্টিফিকেট আনো, তারপরে তোমারে ভর্তি করব। না, নিবে না। আবার ষষ্ঠ শ্রেণী থেকে যে এসসি দেয় নাই, অষ্টম শ্রেণীতে ও যদি নবম শ্রেণীতে ভর্তি হতে চায়, নেবে না। আবার কেউ এসএসসি দেয় নাই, এ যদি কলেজে ভর্তি হতে চায়, নেবে নাকি? না, নেবে না। যদি কেউ ইন্টার দেয় নাই, সে যদি মাস্টার্সে ভর্তি হতে চায়, অনার্সে ভর্তি হতে চায়, নিবে নাকি? আবার অনার্স দেয় নাই, মাস্টার্সে ভর্তি হতে চায়, না, নিবে না। এই দুনিয়ার জান্নাতে যদি আপনি ঢুকতে না পারেন গো, তাইলে পরকালে কেমন করে ওই জান্নাতে যাবেন? আমার আল্লাহ বলবে দুনিয়ার জান্নাতে তো ঢোকো নাই, এই বড় জান্নাতেও তোমার ঢোকার কোনো দরকার কইতে পারে না? পারে না? দুনিয়ার জান্নাতটা ভাল লাগে না, এই ঘর ভাল লাগে না, মসজিদ ভাল লাগে না, মাদ্রাসা ভাল লাগে না, রবিবার ভাল লাগে না, শুক্রবার ভাল লাগে না, এরকম একটা কি গান আছে না, কিছু ভাল লাগে না। তা ভাল লাগে কি? এইটা কম। ভাল লাগে মানসির বেড়া ভাঙা, ভাল লাগে পরকিয়া, ভাল লাগে ধর্ষণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্ত্রীকে ধর্ষণ করেছে, স্বামীকে বেঁধে রেখে 6 জনে। বলেন না আউযুবিল্লাহ। এইগুলো ভাল লাগে নাকি? এইগুলো ভাল লাগে? এইগুলো ভালো লাগানো যাবে? এইগুলো ভালো লাগানো যাবে না। আমাদের ভালো লাগাতে হবে ইসলাম, ভালো লাগাতে হবে কোরআন, ভালো লাগাতে হবে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমাদের মুখে দাড়ি, অন্য মানুষের চুলকা, এরকম আছে না নাই? পাঞ্জাবি কয় হুজুর, পাঞ্জাবি এত লম্বা জুব্বা বানাইছেন, বাংলাদেশে তো কাপড়ের সংকট পড়ে যাবে। কেন? কয় বাংলাদেশ তো আপনারাই বেকায়দা ফকির বানাই ফেলছেন, এক একজনের পাঞ্জাবি দিয়ে 4-5টা করে জামা হবে, আর তাই বানাইছেন। দেখেন এক একজনের পাঞ্জাবি 4-5টা জামা হবে না, দেখা যাচ্ছে না? আমি বললাম কথা সত্য, এক একজনের পাঞ্জাবিতে 4-5টা জামা হবে, কথা ঠিক। কিন্তু তোমাদের নায়িকারা যে ছোট ছোট জামা পরে, ওই কাপড়গুলো আমরা এখন কিনে কেটেতে ওইটা গ্যাপটা পূরণ করে দিচ্ছি, ঠিক না বে? ঠিক। তোমাদের নায়িকারা যা ছোট ছোট কাপড় পরে, ওই কাপড়গুলো কানে যাবে, ওই কাপড় তো দেরি পড়ে যেত, এই জন্য আমরা লম্বা বানাইছি নাকি? কথা ঠিক আছে বাজার? কাপড় এত ছোট করতেছে, করতে করতে এমন একটা অবস্থা, আগে ছিল 3 পিস, হইল 2 পিস, তারপরে হইল 1 পিস, আবার না জানি কবে বলে নো পিস হয়ে যাবে। এরকম অবস্থা চলে আসছে। বলে আগে উড়না ব্যবহার করত, খুব সুন্দর করে ঢেকে ঢুকে মাথায় কাপড় দিত, এখন সেটা মাথা থেকে ফেলায় গলার পরে পেঁয়াজ দিয়ে 2 পাশে দিয়ে দিত। সত্য বলছি না মিথ্যা? এরপরে 2 পাশতে উঠে গেল, 1 পাশ কনে হারাই গেল, একটা পেঁয়াজ দিয়ে একটা পিছনে একটা সামনে, ওমা এই করতে করতে 2টাই শেষ। এখন আর উন্নাই পরে না, আছে না নাই? উন্নাই নাই, উন্না নাই নাই। এরপরে আমাকে শার্ট দখল করলো, আমাদের প্যান্ট দখল করলো, আমরা কিছুই বলিনি। আমাদের বেল মাজাই দেয়, তাও কিছু বলিনি। ওরা এই দখল করতে করতে চুলের কাটিংও বানাইলো, তাও কিছু বলিনি। এখন আবার বলতেছে আমরা মেয়ে, কিন্তু মনে মনে ছেলে হয়ে যাব। মানে আমাকে সব অধিকার ছাড়তে হবে। কথা কয় না? সত্য না মিথ্যা? বলছে মানে দেখেন এক এক করে নেছে, প্রথমে আসতে করি জামা ছোট করতে করতে শার্ট গায়ে দেওয়া ধরলো, প্যান্ট পরা ধরলো, বেল মারা ধরলো, ঘড়ি আমরা ডাইন হাতে দিতাম, ওরা আবার ডাইন হাতে দেওয়া ধরেছে। আমরা টাকনুর উপরে কাপড় পরি, ওরা এখন টাকনুর উপরে কাপড়। দেখেন মেয়েদের টাকনুর উপরে কাপড় আছে না? ওদের টাকনুর উপরে, আমাদের নেই। আমরা তো এত পর্দা করি যে প্যান্ট পরি, আবার মোজা পাই দিই, যদি পার কালার দেখি না, এজন্য মোজা পাইতে শু পরি, আবার শু যেন খুলিয়ে না যায় কোনোভাবে, আচ্ছা করি কইছি দড়ি বাঁধি, দড়ি বেঁধে এই যে প্যান্ট পরি, আবার এই শার্ট এই প্যান্টের মধ্যে ঢুকোই দিই, যে প্যান্ট দেখা যাবে, এত সোজা না। ঢুকোই দিয়েও বিশ্বাস হয় না যে যদি বেরোয় যায়, এজন্য আবার বেলতে কইছিতে খিল মেরে থিয়ে দিই, ঠিক না বে? ঠিক। গলাতে দেখি বাবা এখানে আবার টাই মেরে, আরে বাবা কইছিতে করে থিয়ে দিই, যে দেখতে দেবো না।
কথা সত্য না মিথ্যা? আমাকে যেন না দেখি ফেলে, এত বান্দা সান্দা করি, এখন ওরা সব এক এক করে সব আমাকে তা দখল করে নেওয়া শেষ। বাকি ছিল যে আমরা ছেলে ওরা মেয়ে, এখন কয় না আমরা মেয়ে মনে মনে ছেলে, মানে আমাকে এখন ছেলেও ছেড়ে দিতে হবে। সত্য বললাম না মিথ্যা বললাম? ফুলজানা কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে বিরাট ইসলামী জলসার শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, মাশাআল্লাহ, কেমন আছেন? আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, জাতীয় সংসদ সদস্য পাবনা ৩, ব্যস্ততার জন্য হয়তো বা উনি আসতে পারেননি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, চেয়ারম্যান ফুলজানা ইউনিয়ন পরিষদ, উনিও হয়তো ব্যস্ততার জন্য আসতে পারবেন বলে মনে হয় না, কারণ ওনাদের ব্যস্ততা অনেক বেশি, বিচার আচার করে বেড়াতে হয় চারিদিকে। আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুল্লাহ সাহেব। আমার আগে আলোচনা করছিলেন আমাদের অঞ্চলে পিতৃনিবাস মাতৃনিবাস, আমাদের অঞ্চলে মহেশপুর, ঝিনেদা মহেশপুরে পিতৃনিবাস, মাতৃনিবাস এখানে, মাতৃনিবাস এখানে, পিতৃনিবাস ওখানে। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আমাকে দাদা বলছিলেন, আমি ওনার নাতি হইলাম। আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, সুপার খতবাড়ি দাখিল মাদ্রাসা ও খতিব হযরত জামে মসজিদ। এছাড়া সার্বিক সহযোগিতায় রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জনাব মোহাম্মদ ফজলুর রহমান, আমন্ত্রণে মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকে মাহফিল পরিচালনা করছেন জনাব মোহাম্মদ আজিজুল হক, আমার সাথে যোগাযোগ রেখেছেন এবং আমাকে দাওয়াতে ভূমিকা রেখেছেন আমাদের হেলাল ভাই। হেলাল মাইক সার্ভিস, ভালো সার্ভিস দিচ্ছেন। হেলাল ভাই প্রথমে ফোন করেছিলেন, আলহামদুলিল্লাহ। এছাড়াও মঞ্চে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন যাদের জুতা জোড়াটা আমি সোজা করে দিতে পারলে নিজে ভালো লাগতো। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, এমন অনেকেই আছেন যারা তাহাজ্জুদ গুজারি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বান্দা, আল্লাহর কাছে মুখলেস বান্দা। পর্দার অন্তরালে মা এবং বোনেরা, রত্নাগর্ভা, মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আবার আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায়ে কার্পণ্য করা যাবে? করা যাবে না। কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। যদি শুধু একটা বলি যে মাথায় যে চুল আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোন স্ত্রী তার স্বামীর মাথা, চেহারা মোবারক সুন্দর করে মায়া করে মহব্বত করে হাত বুলিয়ে দেয়, ওই স্বামীর মাথায় যত চুল আছে সেই চুল পরিমাণ সওয়াব দিয়ে লিখে দেয়, বলেন সুবহানাল্লাহ। এইটা শোনার পরে আমাদের টাকলা মুরাদের বউ সিরকুট দিয়েছে, তাহলে আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? এই কথাটা কেন বললাম? চুল যার নাই, দেখেন মাথায়, টাকলা মাথায় হাত বুলাইলে চুল পরিমাণ সওয়াব দেওয়া হবে, তাইলে ওর তো মাথায় চুল নেই, তাহলে কি সওয়াব পাওয়া যাবে? পাবে, হয়তো একটু অল্প পাবে। কি পাবে? অল্প পাবে। এই জন্য এই যে চুল, আমার অনেক যুবক আছে কুত্তা কাটিং দেয়, আছে না? ঘোড়া কাটিং, তারপরে উল্লুক কাটিং, ভাল্লুক কাটিং, আছে না নাই? ঘোড়ার মতো কালার করি, ঘোড়ার লেজের মতো সিস্টেম করি রেখে দেয়, আর মাঝে মাঝে খালি ঝাড়া মারে, কোনো কারণ ছাড়াই খালি মির্গের রোগীর মতো, এরকম আছে না? এই যে ঝাড়া তুমি মারো, আল্লাহ যদি চুলটা না দিত তাইলে এই ঝাড়া তুমি মারতে পারতে। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠিক? এই জিহ্বায় যে স্বাদ নিতে দিল। আজকে যখন আসতেছি স্ত্রী বলতেছে কোথায় মাহফিল? পাবনায়। কয় পাবনায় যে শুকনা মিষ্টি পাওয়া যায় ওটা নিয়ে আসবা। ও শুকনা মিষ্টি, পাবনার মিষ্টি কিভাবে চিনলো? জীবনে তো আমার বউ পাবনায় আসে না, তাহলে চিনলো কিভাবে? পাবনা থেকে আমার এক ভক্ত গিয়েছিল একদিন, ওই শুকনা মিষ্টি কিছু নিয়ে গিয়েছিল। এখন ওই যে খাইছে ওই স্বাদটা পেয়ে গেছে, আজকে আসার সময় বলতেছে যে ওই শুকনা মিষ্টি কিনে আনবা। তো মাহফিল হোক আর না হোক, আমি আগে মিষ্টি কিনে তারপরে আইছি।
কারণ ঘর তো ঠিক রাখা লাগবে। ওইটা ঠিক না রাখলি সব জায়গায় তেজ মারা শেষ, ঠিক না বেটে? দেখলাম মাহফিল হোক আর না হোক, আগে বউ বলেছে এই কাজটা সেরে নি। বোর কথা শোনা লাগবে না লাগবে না? একবার এক রাজা বলছে কি যে বোর কথা যারা শোনো তারা এক পাশে যাও, আর বোর কথা যারা শোনো না তারা এক পাশে যাও। তো সবাই বুদ্ধি করে ওই হিসেব করে দেখলো যে না, আমি বোর কথা শুনি, আমি বোর কথা শুনি, সবাই এক পাশে চলে গেছে। যারা শোনে তারা সবাই এক পাশে চলে গেছে, আর একজন ব্যক্তি ফাঁকা এক পাশে দাঁড়ায় রয়েছে। রাজা বলছে তাও যাক ভালো যে এই পাবনায় অন্তত একজন পাইলাম যে বোর কথা শোনে না। তা বলছে না রাজা মহাশয়, ঘটনা ওইটা না। কয় ঘটনা কি? কয় ঘটনা হলো আমার বউ বলে দিয়েছে যে পাশে বেশি লোক দাঁড়াবে ও পাশে তুমি মোট দাঁড়াবা না। তার মানে এইটা আরো বেশি না, আমলের পরে আছে। তো এখন আমিও আগে দেখলাম যে মিষ্টি কিনে গাড়ির মধ্যে ভরে রাখি, তারপরে যা হয় হবে না, কারণ রাত্রি আসার সময় দোকান খোলা নাও পাতি পারি, আবার সকালে যদি না নিয়ে যায় তাহলে আবার কোন ঝামেলা, কোন যুদ্ধ বিগ্রহ বেঁধে যায়। ইরান ইরাক যুদ্ধ বাদে কিনা বলা যায় না, ঘরের কথা পরের কব না। হ্যাঁ, ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে, ওই জায়গাটা ঠিক রাখবেন, মনে থাকবে ইনশাল্লাহ। আবার নারীদেরও স্বামীর জায়গাটা ঠিক রাখতে হবে, স্বামীরা যেন কষ্ট না পায়, স্বামীরা যেন ব্যথা না পায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। তো এই কথা কেন বললাম? জিহ্বায় যে স্বাদটা আল্লাহ দিয়েছেন, এই স্বাদটা আছে বলেই পাবনার মিষ্টিটা খুঁজেছে। যদি স্বাদ না থাকতো, জিহ্বাটা যদি না থাকতো, তাইলে পাবনার মিষ্টি খাইলেও যেমন লাগতো, যশোরের মিষ্টি খাইলেও তেমন লাগতো, পায়খানা ঘরের গু খাইলেও তেমন লাগতো, ঠিক না বে ঠিক? জিহ্বা আছে বলে বিভিন্ন জিনিসের স্বাদ বিভিন্ন রকম, প্রতিটা জিনিসের দাম হয়েছে। আঙুরের দাম একরকম, ড্রাগনের দাম আর একরকম, কমলার দাম আর একরকম, পানির দাম আর একরকম। প্রতিটা জিনিসের স্বাদ বুঝে দাম আছে না নাই? এই জিহ্বাটা আছে বলেই ওইগুলো এত দামি। জিহ্বা না থাকলে ওইগুলোর কোনো দাম ছিল? কান দুটো চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল সাথে নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আলহামদুলিল্লাহ বলা যাবে না? এত কার্পণ্য করবেন আপনারা? জবানটা দিয়েছেন কে? যে আল্লাহ জবান দিলেন, কথা বলার শক্তি দিলেন, সেই আল্লাহর জন্য একটু শুকরিয়া আদায় করে সবাই আবার জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ।
আল্লাহর প্রতি কৃতজ্ঞ হইলে কোনো ক্ষতি নাই, বরং আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, আর তোমরা আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হইও। আল্লাহর প্রতি যে কৃতজ্ঞ থাকে, আল্লাহকে যে ভালোবাসে, আল্লাহকে যে অভিভাবক হিসাবে মেনে নেয়, এর চেয়ে ভাগ্যবান, এর চেয়ে ভাগ্যবান, এর চেয়ে ভাগ্যবান আর কেউ হতে পারে? আর যে আল্লাহকে অভিভাবক হিসেবে মানে নাই, আল্লাহকে অভিভাবক হিসেবে নেই নাই, তার মতো হতভাগা দুর্ভাগা আর কেউ হইতে। আজকে আসার পথে আমি এক দোকানে গেলাম, বললাম যে ভাই ঋণ তো রাখি না, আপনি বললেন যে একটা বিল বাকি আছে। একটা বিষয় খেয়াল করবেন, কোন দোকানে যদি লেনদেন করেন, হঠাৎ করে দেখবেন যে বাকি নিয়েছেন 300 টাকা, ওর ওখানে 700 টাকা লিখে বসে আছে। আপনাদের পাবনায় না থাকতে পারে, কিন্তু আমাদের ওইদিকে। আমার বাবা মারা যাওয়ার পরে আমাকে বলল যে, তখন তো আমি ছোট, 14 বছর বয়স, বলল যে একটু দাঁড়িয়ে বলো, প্রথম জানাজার সময় বাজারের উপরে দাঁড়িয়ে বলো যে যারা আমার আব্বার কাছে টাকা পাবেন তারা আমাকে বলবেন, আমি দিনা শোধ করে দেব, বা আমাদেরকে বলবেন, আমরা দিনা শোধ করে দেবো। আমি এটা বলাতে বাজারের যত দোকান ছিল একটাও হালখাতার কার্ড দিতে বাকি দেয় না, বাকি করে নাই, সবাই দিয়েছে। আমার মা জমি বিক্রি করে নিয়ে বাজারের এই মাথা থেকে ও মাথা ঋণ শোধ করেছে, কিন্তু জমি বিক্রি করার টাকা শেষ, তার ঋণ শোধ হয় না। এখন আমি বুঝি যে বাবা এতদিন ছিলেন না, কারণ আমি লেনদেন করলেই দেখি হঠাৎ করে বাড়ি হালখাতার কার্ড নিয়ে যাই, কই ভাই খাতা মিলান তো, কোয়ানে বাকি দেখান তো, কই ভাই একটা বাকি, মানে কি এর বাকি ছিল আপনি আমার বুঝাই দেন, আপনি কার্ড একটা বাড়ি দিয়ে বসে। আপনাদের দিকে এটা করে না, আমাদের দিকে দু একজন আছে খাটাস ক্লাসের, এই কাজগুলো করে। এই যে বাকি, এই লেনদেন, এই যে ফাঁকি, এগুলো করা যাবে না। তো আমি এই কথা যে জন্য বলছিলাম যে অভিভাবক হিসাবে আল্লাহকে যদি পেয়ে যান, আল্লাহকে যদি অভিভাবক মেনে নেন, এর থেকে বড় আপনি আপনার মতো ভাগ্যবান আর কেউ নেই। আর আল্লাহকে যদি অভিভাবক না নেন, তাহলে আপনি হয়ে যাবেন হতভাগা দুর্ভাগা। আল্লাহর কাছে আমি চাইতাম, ও এই কথা উদাহরণ দিচ্ছিলাম এই জন্যে যে উনি বলতেছে ভাই টাকা হয়েছে তো, এই জন্যে এত কথা বলেন। কইলাম টাকা হয় নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, আল্লাহ তুমি আমাকে একটা ঋণ মুক্ত জীবন দাও। আল্লাহ আমার ফরিয়াদ শুনেছেন, আমাকে ঋণ মুক্ত জীবন দান করেছেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইবেন দিবে, আল্লাহর কাছে চাইবেন না দিবে না, আল্লাহর কাছে চাওয়ার মতো চান দিয়ে দিবে। ঋণগ্রস্ত আছেন, রোগগ্রস্ত আছেন, অভাবগ্রস্ত আছেন, কন্যাদায়গ্রস্ত আছেন, সংসারে শান্তি নাই, স্ত্রীর সাথে মনোমালিন্য, সন্তান কথা শোনে না, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাতে দুটি হাত তুলে দেন আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেছেন ফেরেশতাদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানের দিকে আসেন, তারপরে দুনিয়ার দিকে তাকান আর গভীর রাতে দেখেন কোন মানুষেরা কাঁদে, কোন মানুষেরা সিজদায়, কোন মানুষেরা মুনাজাতে। আল্লাহ রাব্বুল আলামিন দেখার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওগো ফেরেশতারা দেখো, দুনিয়ার সব মানুষ যখন ঘুমানো, কিছু মানুষ এখনো জেগে আছে, তারা কেউ বা সিজদায়, কেউ বা রুকুতে, কেউ বা মুনাজাতে, কেউ বা চোখের পানি ফেলে। কারণটা কি? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ আপনি তো ভালো জানেন, আপনি আমাদের থেকে বেশি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো ফেরেশতারা আমি তোমাদের কাছে শুনতে চাই। ফেরেশতারা বলে, ওগো আল্লাহ ওই বান্দাগুলো কেউ ঋণগ্রস্ত আছে, কেউ অভাবগ্রস্ত আছে, কেউ রোগগ্রস্ত আছে, কেউ কন্যাদায়গ্রস্ত আছে, কেউ পাপ করেছে, কেউ গুনাহ করেছে, কেউ জেনা করেছে, কেউ ব্যভিচার করেছে, তাই তোমার কাছে কাঁদাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা কি আমাকে কখনো দেখেছে নাকি না দেখে নাই? আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই? আমার ফুলসিরাত দেখেছে না দেখে নাই? মৃত্যু পরবর্তী জীবন কি দেখেছে না দেখে নাই? তাইলে কেন আমাকে আমার কাছে কান্নাকাটি করে? আল্লাহর ফেরেশতারা বলে, ওগো আল্লাহ তোমার নবীর কথা শুনে, তোমার কোরআনের বাণী পড়ে, তোমার রাসূলের হাদিস থেকে জেনে ওই মানুষগুলো তোমার কাছে ধর্ণা দেয়, তোমার কাছে কাঁদাকাটি করে। আল্লাহ বলেন, ওগো ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, যারা আমাকে দেখে নাই, আমার শক্তি সামর্থ্য, আমার পরকাল জান্নাত জাহান্নাম কোনো কিছু দেখে নাই, তারপরেও যারা আমাকে বিশ্বাস করে আমার কাছে এই গভীর রাতে কাঁদাকাটি করে, ওদের সকলের চাওয়াগুলো আমি পাওয়া করে দিলাম। কিন্তু আমরা চাইতে পারি না। আল্লাহকে ডেকেছিলেন ইব্রাহিম, কেমন ডাকলেন? যখন আজর মূর্তি বানাতো নিজের পিতা, সেই পিতাও যখন সন্তানকে আগুনে ফেলার জন্য চড়ক গাছের রশি ধরে টানাটানি শুরু করে দিলেন। ডাকলেন কাকে? ফেরাউনকে ডেকেছিলেন নাকি? ফেরাউনকে বলেছিলেন নাকি, ওগো ফেরাউন
তুমি ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আমি বুঝি নাই তোমার ক্ষমতা এত দূর, তুমি ছাড়া জামিন হবে না, আমার জামিনের ব্যবস্থা করে দাও। আমি কথা দিলাম এইবার থেকে আমি তোমার মার্কা, তোমার মার্কায় কাজ করব, কথা দিলাম। বলেছে নাকি? না, বলে নাই। বরং ফেরেশতারা এসে বলল, ও ইব্রাহিম, আমরা সাহায্য করতে চাই। আল্লাহর নবী বললেন, তোমরা সাহায্য করতে চাও, আল্লাহ কি পাঠিয়েছে? বলল, না, আল্লাহ পাঠাই নাই। আল্লাহর কাছে বলেছিলাম। কি বলেছিলে? আল্লাহকে বলেছি, ওগো আল্লাহ, ইব্রাহিম তোমার প্রিয় একজন বান্দা, যাকে আগুনে ফেলা হবে। আমরা ফেরেশতারা কেমন করে বসে থাকি, যদি সাহায্য করতে অনুমতি দিতেন। আল্লাহ বলল, যাও, তবে অনুমতি চাইবা ইব্রাহিমের কাছে। ইব্রাহিম যদি অনুমতি দেয় তাইলে আমার কোনো আপত্তি নাই, এই জন্য আমরা এসেছি। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, ওগো ফেরেশতারা, তোমরা ফিরে যাও, যে আল্লাহর কাছ থেকে তোমরা এসেছো, তোমাদের থেকে আমার অবস্থা আমার ওই আল্লাহ আরো ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানে না, জানে না, ফেরেশতাদের থেকে আল্লাহ কত ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমি বলে দিচ্ছি, ঘোষণা করে দিচ্ছি, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক, ঠান্ডাদায়ক হয়ে যাও। আর সেই আগুন জ্বালিয়ে পুড়িয়ে ইব্রাহিমকে ছারখার করে দিল। বলেন ঠিক কিনা? হ্যাঁ, অনেকেই কেউ কেউ বলি ফেলাই ঠিক, মানে আবেগে। ওয়াজ শুনতে হবে, মাঝে মাঝে সচেতন থাকার দরকার আছে না নাই? ওয়াজ শুনবেন, সচেতন না থাকলে সমস্যা। হঠাৎ করে হাত উঁচু করবেন, হবে না। কোন কারণে হাত উঁচু করলেন সেটা জানার দরকার আছে না নাই? এক হুজুর ওয়াজ করতো, ওয়াজ করার আগে নাকি চোখ বন্ধ করতো ওয়াজ শুরু করার সময়, আর ওয়াজ শেষ করে তারপরে চোখ খুলতো। চোখ খুলে দেখে কেউ নাই, খালি একজন চেয়ারে বসা বা পাটিতে বসা। বলছে, বাবা, আজকে আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ একজন বান্দাকে কবুল করেছে, এত লোক সব চলে গেছে, খালি তুমি আছো, আমি তোমার পরে খুশি হয়ে গেলাম। বাবা, আইসো, তোমার জন্য আবার একটু দোয়া করি। বলছে, হুজুর আর দোয়া করেন না, দয়া করে মাইকটা ছেড়ে দেন, আমি মাইকওয়ালা খুলে নিয়ে বাড়ি যাব। আমি মাইকওয়ালা, মাইকটা ছাড়েন, খুলে বাড়ি যাব। এরকম শ্রোতা হওয়া যাবে না, বরং আপনার কি করতে হবে? একটু সচেতন থাকতে হবে। আল্লাহ বললেন, ওগো আগুন, আরামদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। আর আগুন ঠান্ডা হয়ে গেল, ফুলের বাগান হয়ে গেল। নমরুদ বলল, আগুন রে, তোর কি কোনো ভয় নাই? তোর কি কোনো কষ্ট হয় না? তুই কেন এমন করিস? তোর কি দাহ শক্তি নাই? তোর কি পুরানোর কোনো ক্ষমতা নাই? আগুনের জবান আল্লাহ খুলে দিলেন। আগুন জবাব দিয়ে বলল, ওগো নমরুদ, তুমি আসো, এসে আমার শক্তি আছে কিনা, আমার সামর্থ্য আছে কিনা পরীক্ষা করো, আমার মধ্যে একটু আইসে দেখো। কি? আমার মধ্যে একটু আইসে দেখো, খেলা হবে, খেলা হবে। আসলে খেলা হবে না? হবে না? এসে দেখো খেলা করতে পারি কিনা। মুসা আলাইহিস সালামকে ফেরাউন তাড়া করেছে, 12টা গোত্র নিয়ে রওনা করেছে। ফেরাউনের আরো সৈন্য সামন্ত বেশি না কম? অনেক বেশি। বলছে, ওগো মুসা, খেলা হবে, এগো এগো, দেখি কত দূর যাইতে পারো। কারণ ফেরাউনের জানা ছিল সামনে আছে নদী, সামনে আছে সাগর। অনেকেই বলে নীল নদ, আবার অনেকেই বলে না ওটা নীল নদ না, অন্য নদ, যা হয় হোক, তবে একটা নদী বা সাগর বা পানি, জলাশয় যাই হোক না কেন ছিল। এই অবস্থায় ফেরাউন বলল, চলো, কোনো অসুবিধা নাই, চলো, কোনো অসুবিধা নাই, আমরা যাব আর ধরে ঘেসাং করে ভরে দেবো। তারপরে আমাদের যে কোর্ট কাছারি আছে ওই দিয়ে লাইন করে এনে একটা একটা করে টাঙাইয়ে দেব, কোনো সমস্যা নাই, টাঙাবো। সিদ্ধান্ত নিয়েছে কিডা? ফেরাউন। কিডা নিয়েছে? ফেরাউন, যে একটাও রাখা হবে না, দাড়ি টুপি শিখেনে, অ্যারেস্ট হবে শিখেনে। কথা কয় না? এইগুলো কারা খুঁজে বের করা লাগবে, ওদের আমরা ধরে আজকে শেষ করে ফেলবো। যখন ছুটে চলছে, মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল সঙ্গী সাথীরা বলল, ওগো মুসা, আমরা আত্মসমর্পণ করি, আমরা ফেরাউনের কাছে মাথা নত করে দিই যে আর কোনো খেলা হবে না, আমরা তোমার দলে আছি, এখন থেকে একই স্লোগান। মুসা আলাইহিস সালাম বলছেন, এত হতাশ হইও না,
আমরা আমাদের কোনো ভয় করার দরকার নেই, কারণ আমাদের অভিভাবক কি? আল্লাহ আছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলল, ওগো মুসা, আমরা দেখতে পাচ্ছি এখন মৃত্যু অনিবার্য, কারণ আমাদের সামনে আর কোনো রাস্তা নাই। সামনে নদী আর পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী। হয় আমরা নদীতে চুবানি খেয়ে মরব, আর তা না হলে এই ফেরাউনের সৈন্যবাহিনীর ওই ঘোড়ার তলে পদপিষ্ট হয়ে মারা যাওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম বললেন, টেনশনের কিছু নাই, চিন্তার কিছু নাই, কারণ অভিভাবক কে? একটা উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ যাদের অভিভাবক কেমন দুশ্চিন্তা মুক্ত থাকা যায়। গরু একটা মাঠে গেছে খাইতে। গরু যখন মাঠে খাইতে গেছে, হঠাৎ একটা বাঘ বন থেকে বের হয়ে গরুরে দেখে ধরার জন্য ক্ষুধার্ত বাঘ ছুটা শুরু করে দিয়েছে। গরু ছুটতে 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 এক পর্যায়ে দেখে এক পাশে কাদা আছে। কাদা বোঝেন তো? কাদা, নরম জমি, নরম ক্ষেত, ওই কাদার মধ্যে দিয়েছে ঝাঁপ। আর ওই গরু রয়্যাল বেঙ্গল টাইগারও সেও ধরার জন্য ঝাঁপ দিয়েছে, কিন্তু ওর দৌড়ের গতিটা ছিল একটু বেশি। এত জোরে ঝাঁপ দিয়েছে যে গরু রেখে আরো 3 হাত সামনে যেয়ে পড়েছে। তাহলে ও আরো বেশি কাদার মধ্যে। দুইজনে দুই কাদার মধ্যে পড়ে আটকে আছে। যত ছাড়াইতে চাই ততই জড়াই যায়, কিন্তু গরু নিশ্চিন্ত, কোনো চিন্তা নেই, খালি ওই ভাব চুপচাপ জাগর কাটাচ্ছে। জাবর কাটানো পর্যন্ত বাঘ বলছে, গরু তুই তো চরম ধরনের ব্যাধ। এই গরু, তুই তো আসলেই গরু। বলছে, কে? এই বিপদে পড়ে আছি, তুই জাবর কাটাস কেমনে? তোর দুশ্চিন্তা কি নাই? দেখ, যদি তুই আমার ধরা দিতিস তাইলে আমি তোরে খাইতাম, খেয়ে আমি অন্তত বেঁচে থাকতাম। তুই মারা যাতিস সেটা ঠিক, আবার তুই যদি দৌড়ে শুকনো দিয়ে পালাই যাতিস তাও দুইজনে বেঁচে থাকতাম। কিন্তু এখন যে কাজ করে ফেলেছিস, তোরও অবস্থা খারাপ, আমারও অবস্থা খারাপ। এরপরেও তুই জাবর কাটাস কেমনে? তোর কি চিন্তা হয় না? গরু বলছে, চিন্তার কি আছে ভাই? এই তো গরু, এই জন্যই তো তোরে বলে বলদ। গরু বলে, ওরে বাঘ, আমি গরু হইতে পারি, বলদ হইতে পারি, কিন্তু তোমার মতো অতটা পাগল আমি না। আমার তো চিন্তা নাই, এই জন্য জাবর কাটায়। কয় চিন্তা নাই মানে? এই কাদাতে তো পার হইতে পারবি না। চিন্তা নাই মানে বলিস কি? কয় চিন্তা কেন করব? দেখো, আমার অভিভাবক আছে, আমাকে মাঠে ছেড়ে দিয়ে গেছে খাওয়ার জন্যে। আমার অভিভাবক সন্ধ্যাবেলা যদি আমি বাড়িতে না ফিরি, তাইলে আমার অভিভাবক খোঁজার জন্য চলে আসবে। খুঁজতে 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 যখন আমার এখানে পাবে, তখন আমারে উদ্ধার করবে। আর তোমার দেখার কারণে, তোমার কারণে আমার এই অবস্থা। তোমারে এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে আমার অভিভাবক যাবে। তো জাবর আমি কাটাবো না, তে কে কাটাবে? এই জন্য আমাদের দেশে দেখবেন, কোরআনের পক্ষে যারা, ইসলামের পক্ষে যারা, আল্লাহর পক্ষে যারা, দ্বীনের পক্ষে যারা, তাদেরকে যদি হাতে হাত কড়া লাগানো হয়, তারপরেও গাড়িতে উঠার পরে হাতটা উঁচু করে এমন একটা হাসি দেয়, যে হাসি ওই পুলিশদের মনের মধ্যেও ভয় ঢুকিয়ে দেয়। বলেন ঠিক কিনা? কোরআনের পাখি 13টা বছর কারাগারে। কয় বছর? 13টা বছর কারাগারে। এই মানুষটার তো শুকনা চিকনা হয়ে যাওয়ার কথা ছিল না, কোনো দুশ্চিন্তা নাই, কারণ তারা জানে আমাদের অভিভাবক আছে। যতই কাদায় পড়ি না কেন, যতই আমরা আটকে যাই না কেন, আমার অভিভাবক তিনি উদ্ধার করবেন। এহকাল অথবা পরকাল কোনো না কোনো জায়গায় তিনি সম্মানিত করে দিবেন। এই জন্য জীবনের শেষ দিনটাও যখন বের হয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, এমন হাসি দিয়েছে যেই হাসি শুধু গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে গেছে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? সুতরাং যাদের অভিভাবক আছে তাদের কোনো চিন্তা। অভিভাবক হিসেবে আমরা পেতে চাই কাকে? আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়ে যায়, ওগো আমার ভাইয়েরা, আর কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, বিপদ নাই। আপনার জেলখানায় দিবে, নির্যাতন করবে, রিমান্ডে দিবে, ফাঁসিতে ঝুলাবে। অভিভাবক আল্লাহ। আল্লাহ তুমি চেয়েছিলে, তাই আমার ভাগ্যে এত কিছু হইল। আজকেও আমার অঞ্চলে, আমার এলাকায় আমাকে মাহফিল করতে দেওয়া হয় না। আবার আমার অঞ্চলের মানুষ যারা আমাকে সহ্য করতে পারে না, অহরহ বিভিন্ন ভাবে আমাকে নিয়ে লেখালেখি। এর মধ্যে আজকে কিছুক্ষণ আগে একজন পাঠালো, আমাদের একজন সাংবাদিক ভাই, প্রভাবশালী, উনি স্ট্যাটাস দিয়েছে, নকুল কুমার আমাদের একটা অনুষ্ঠানে ছিল, এক মাহফিলে নকুল কুমার ছিল, আমিও ছিলাম। আমি ছিলাম প্রধান বক্তা, উনি ছিলেন প্রধান আকর্ষণ। এটা করেছে মাহফিল কমিটি। এখন আমাকে দিয়ে স্ট্যাটাস দিয়েছে যে দেখো, এদের কাছে ধর্ম
মানে ধর্মটারে তারা কি করে ফেলাইছে, মাহফিলেও হিন্দু উঠাইতে মাহফিল করাচ্ছে। আমি সেখানে পাশে দাঁড়ানো আছে, দেখেছি মনে হয় অনেকে। দেখেন একজন হিন্দু সেই স্টেজে উঠেছে, তাকে নিমন্ত্রণ তো আমি করি নাই, করেছে কারা? মাহফিল কমিটি কর্তৃপক্ষ, আর আমিও সেখানে গেস্ট। আর এর থেকে বড় কথা হলো একজন হিন্দু হয়ে সে কোরআনের পক্ষে এত সুন্দর সুন্দর কথা বলল যে তুমি মুসলমান হওয়ার পরেও তোমার জবান দিয়ে বোম মারলেও এমন কথা বের হবে, আছে না নাই? ওই নকুল কুমার কত সুন্দর গান লিখেছে, যদি আগুন লেগে ধ্বংস হয় রে পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিখেছে না? আর একটা গান আমি আপনাদের একটু, এই গানটা আমি বলেছি যে এই গান এত বড়, তুমি আল্লাহওয়ালা মুসলমান, এরম গান কয়জন মুসলমান লিখেছে শোনাবো আপনাদের, একটু শোনাবো। ম দিয়ে উনি গান লিখেছেন, দিয়ে যে মতে কি কি হয় আপনাদের একটু শোনাই। উনি হিন্দু মানুষ, তাও লিখেছে মুসলমান তুমি খালি শুধু একজনের বিরুদ্ধে স্ট্যাটাস মারতে পারো আর আলেমুল আমাদের কাঠি মারতে পারো, এর বাইরে তো তোমার কোনো ক্ষমতা নেই, আছে বলেন? খালি কাঠি মেরে যে এর কতটুকু দাবানো যায় এই চিন্তা করো। একজন হিন্দু হয়ে লিখেছে, দেখেন, বর্ণ আছে রাশি রাশি মবর্ণকে ভালোবাসি, বর্ণ আছে রাশি রাশি মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ, বর্ণ আছে রাশি রাশি মবর্ণকে ভালোবাসি, বর্ণ আছে রাশি রাশি মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মুসলমান লিখতে লাগে বলো সত্য কি না, ম দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। মুসলমান লিখতে লাগে বলো সত্য কি না, ম দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। মসজিদ মাদ্রাসা মাজারে, মসজিদ মাদ্রাসা মাজারে মলাগে বিশদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মখলুকাত লিখতে মলাগে ময়ে হয় মুমিন, মিনার লিখতে মলাগে ভাই ময়ে মুয়াজ্জিন। মখলুকাত লিখতে লাগে ময়ে হয় মুমিন, মিনার লিখতে লাগে ভাই ময়ে মুয়াজ্জিন। ময়ে মুর্শিদ নাম জপিলে, ময়ে মুর্শিদ নাম জপিলে কাটে রে বিপদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মুহাদ্দিস মাওলানা শব্দে ম আছে ভরা, মাহফিল মিলাদ মুহররম ম দিয়েই গড়া। মসজিদ মাদ্রা মুহাদ্দিস মাওলানা শব্দে ম আছে ভরা, মাহফিল মিলাদ মুহররম ম দিয়েই গড়া। মুনাজাত মাগফিরাতে ম, মুনাজাত মাগফিরাতে ম হয় না কবুরত, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মুজাহিদ মুজাদ্দিদ মুফতি মুআল্লিম মিম্বার, মিয়া মুন্সি মুল্লা লিখতে মা বর্ণের দরকার। মুজাহিদ মুজাদ্দিদ মুফতি মুআল্লিম মিম্বার, মিয়া মুন্সি মোল্লা লিখতে মা বর্ণের দরকার। মুস্তাদি মুসাল্লি যে জন, মুস্তাদি মুসাল্লি যে জন ময় বিশারদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। এবার উনি একটু নসিহত করেছেন আমাদের জন্য। কাদের জন্য?
মুসলমানদের জন্য। ময়ের সাধনা কর মন থাকিতে হায়াত, মবর্ণকে সাথে নিয়ে আসবে রে মুয়াত। ময়ের সাধনা কর মন থাকিতে হায়াত, মবর্ণকে সাথে নিয়ে আসবে রে মুয়াত। নুকুল কয় মনা চিনলে তার, নুকুল কয় মনা চিনলে তার, বিসমিল্লাহ গলত। ময়ে মতে মাওলা মতে মোহাম্মদ, মতে মাওলা মতে মোহাম্মদ। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি। মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মোহাম্মদ। একজন হিন্দুর লেখা গান, এটা কি মনে হয় একজন হিন্দুর লেখা? আর মুসলমান হয়ে বিরোধিতা করছি, আমার দিয়ে ইসলামের কি কল্যাণটা হলো একটু দেখাই দেন। আছে কোনো কল্যাণ? চুকনগর গেলাম, একজন চেয়ারম্যান এসে পাশে বসা, তো আমি চেয়ারম্যান সাহেবকে বললাম, আপনি চেয়ারম্যান মানুষ, নিচেই বসবেন কেন, উপরে ওঠেন। তো কয় আমি যেখানে যাই নিচেই বসি। আমি বললাম এটা কোনো কথা? চেয়ারম্যান তো বসবে চেয়ারে। তো বলতেছে হুজুর, এই যুবক, এই তোমাদের কি হয়েছে, ফ্রি ফায়ার খেলার টাইম হয়ে গেছে নাকি? সবাই বসে আছে নীরবে, তোমরা সমস্যা কোন জায়গায়? এরা কারা? এই যুবকগুলো কারা? হ্যাঁ ঠিক আছে, বসো না, তোমাদের জন্যই তো আমি আসছি, যুবকদের জন্য আসছি। যুবকরা যেখানে যায়, যুবকরা বেশি না কো? যুবকরা বেশি, আর যুবকদের জন্যই আমি। যুবকরা যেখানে আমি আছি সেখানে যুবকরা বললে না করতে পারি না। ওরা এমনও হয়েছে, মাহফিল শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, কিছু যুবক দাঁড়িয়ে বলছে হুজুর এই গানটা শুনবো, না শুনাই না নামি না স্টেজতে। আমার ক্যামেরাম্যানরা সাক্ষী। যুবকদের কষ্ট দিতে চাই না, আল্লাহ রাসূলও কষ্ট দিতেন না। যুবকরা এসে যদি দাঁড়িয়ে যেতেন কোনো মজলিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কথা বলতেন আর যুবকরা এসে যদি দাঁড়িয়ে যেতেন, আল্লাহ রাসূল বসার জায়গা অথবা বসার পাটি না থাকলে নিজের গায়ের চাদরটা চেলে দিতেন, নাও এই চাদর নিয়ে বসে যাও, বলেন সুবহানাল্লাহ। আর আমরা যুবকদেরকে অনেক সময় নিরুৎসাহিত করি। আমরা যুবকদেরকে মসজিদে যদি যাই, সামনের কাতারে, এই তুমি সামনে দাঁড়াও কেন, পিছনে যাও পিছনে যাও। আরে বাবা, যুবকই তো সামনে দাঁড়াবে, তুমি তো যৌবনকালে খালি হুকোটে নিয়ে বেড়াইছো। বুড়ো বয়সে মসজিদে আইসাও, এই সেটা যুবকের দাও পিছনে। এই কাজ করা যাবে? বুড়ো বয়সে আল্লাহর ওলি হয় এরকম অনেকেই আছে না? যৌবনকালে মসজিদে ডাকি পাওয়া যায়নি, ওরে বাবা বুড়ো কালে আর মসজিদে বেরোয় না নামাজ, কারণ মসজিদে যাবে না তো কি করবে? বাড়ি বসে যখন শুরু করে, বউ বকা দেয়, আব্বা কি শুরু করলেন আপনি? ছেলে কয় আব্বা তুমি এ করো কেন? এইবার যদি দোকানে যাইয়ে বসে, দোকানে যেয়েও যদি ওইভাবে শুরু করে, দোকানদার কয় ওটো দিনই তোমার জন্য আমার কাস্টমার হারাই যাবে সব। ইনে যক্ষা নিয়ে এসে বসে আসো, পরে দেখে যে আর তো কোনো জায়গা নেই, এইবার যাইয়ে ঢোকে মসজিদে। মসজিদে যাইয়ে তো এইবার ওখানে কাশবে, পাতবে, হাঁকবে, কোনো অসুবিধা নেই। কারণ মসজিদে কিটা কি বলবো, ওখানে তো সরকারি জায়গা, কথা কয় না, ওই জায়গায় কেউ কোনো কিছু বলতে পারে? আর এখন ওখানে যাই না শুরু করে দিলে, আমি খারাপ বলছি না, ওর আর যখন যাওয়ার জায়গা থাকে না তখন যাই মসজিদে ঢোকে। এটা সত্য না মিথ্যা? যৌবন কালে যে মসজিদে এসেছে, আল্লাহর কসম করে বলি বুড়ো কালে সে এত খারাপ হবে না। কারণ যৌবন কালে ওর টানতি টানতি এর মধ্যে কয়েল ময়েল সব পুড়িয়ে শেষ। তা বুড়ো বয়সে কাশি হবে না তো কি হবে? কথা কয় না। এত টানা টেনেছে যে মানে এই দুই একজন আছে দেখবেন, এত টানা টানে ওর পাশার কাছে মুখ নিতে পারবেন, তার মুখের কাছে না, এত গন্ধ। হ্যাঁ জর্দা, ও বলছে জর্দাও খায়। তো জর্দা আমার ভাইজান, আমার এলাকার দাদা বলতেছে জর্দাও খায়। আর জর্দা কি যেমন তেমন, এখন তো যুবকরা ডাইরেক্ট ডইলিয়ে খাচ্ছে। ডলা পাটি আছে না নাই? খেলা হবে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার পাবনার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আবার আসছে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে। এই রাত্রি যে
অপকর্মগুলো করে, এই অপকর্ম 10 মাস পরে ডাস্টবিনে সন্তান পাওয়া যায় না, যায় না? ডাস্টবিনে সন্তান, তোমাদের এই অপকর্মের কুফল। ওই ডাস্টবিনের শিশু, যেই শিশুর কোনো অপরাধ নাই, যে কোনো পাপ করে নাই, কিন্তু তোমাদের পাপের ফসল হিসাবে ওই শিশুটা দুনিয়ায় আসার পরে তোমরা তাকে কার্টুনে ভরে কোনো বাগানে রেখে এসেছো, কোনো ডাস্টবিনে ফেলে দিয়েছো। আল্লাহর কসম করে বলি, এই শিশুকে যদি হত্যা করে থাকো, এটার জন্যও খুনির আসামি হওয়া লাগবে। লাগবে না? লাগবে না? অবশ্যই খুনির আসামি আপনাকে হতে হবে। সুতরাং অন্যায় অপকর্ম বাদ দিয়ে যেই ঝোঁক লাগবে ডাইরেক্ট বিয়ে। কে ঝোঁক লাগলেই বিয়ে, বিয়ের বয়স হইলেই বিয়ে করতে হবে। এই জন্য আমার যুবকেরা, মাঝে মাঝে যুবকরা, কাল দেখলাম কালকের মাহফিল ছিল কোথায় যেন, ওখানে চিরকুট দিয়েছে, কাল কুষ্টিয়ায় দেখলাম যে চিরকুট দিয়েছে, হুজুর আমি প্রেম করে বিয়ে করেছি, করার পরে আমার শ্বশুর পক্ষ মেনে না নিয়ে আমার বোর জোর করে নিয়ে চলে গেছে, এখন আমার সাথে দেখছে না, এখনো ডিভোর্স হয়নি, আমি এখন কি করব? তাই আমি বললাম তুই কি করবি, তা আমি কি করে কব? তুই কি করবি, আমি কি করে কব? আমি কি করে বলবো, তাই না? তুমি তোমার ধুরো যখন মুঠা নেই, তা জোর করে বের করে নিয়ে যে বিয়ে করিস ওকে। বিয়ে করার সময় ভাবা উচিত ছিল না যে কান নিয়ে যাচ্ছে আবেগে। আর দুই একটা আছে এদের মানে মিজাজটা যে কি খারাপ হয়, আমার যুবকরা মেয়ে খুঁজে পায় না, ওই একটা তিশা না দিশা, সে বিয়ে করিয়েছে বুড়ো বয়সের মুস্তাক খন্দকার। ঠিক না বেঠে? এর বিয়ে করিয়েতে বিয়ে করেছিস কর, করে ঘর সংসার কর, ছেলে পিলে হওয়া যা মন চাই তাই কর। উমা ওনারা তা না করে আমার যুবকদের কইছে আগুন ধরায়, খালি সারাদিন টিকটক, সারাদিন ভিডিও। এইবার গেছে বই মেলায়, যাওয়ার পরে ভুয়া 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 বইলেতে বই মেলাতে বের করে দিয়েছে। কাজটা ভালো করিস না খারাপ করিস? অনেকেই বলছে ঠিক কাজ করিস, তবে একটা মানুষের মান সম্মান নিয়ে এত খেলা করা ঠিক না। আবার আজকে দেখলাম আর একজন, ওই যে ডাক্তার সাবরিনা, নাম শুনেছেন আপনারা? করোনাকালীন সময়ে যিনি ধরেছিল, তো উনি আবার, উনারও আবার আজকে বই স্টলে বসে আছে, বই লিখেতে খালি কাঁদতেছে, আমার বই, কান্নার তো শেষ নেই। বই বেচার জন্য কত অভিনয়, কত কান্না, কিন্তু তারপরে ওখানে দেখলাম যুবকরা ভিড় জমাই বলছে বুয়া বুয়া। আচ্ছা এগুলো ঠিক, এগুলো ঠিক না। একটা মানুষের এইভাবে অপমান করার কোনো প্রয়োজন নেই। আর অপমান করে বোঝে না কারে কি অপমান, আল্লাহ কার কখন হেদায়েত করবে বলা যায়? পুলিশ মরে গেলে অনেকে আলহামদুলিল্লাহ পড়ে, আছে না নাই? ফেসবুকে লেখে পুলিশ মরে গেছে আলহামদুলিল্লাহ, অথচ আপনার পাবনার সবচেয়ে যে পুলিশটা ভালো, যেই মানুষটা ভালো, সেই মানুষটা হয়তো কোনো না কোনো কারণে, কোনো না কোনো অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় মারা গেছে। ওখানে আমি যশোরের থেকে কমেন্ট করতেছি আলহামদুলিল্লাহ, এটা কি ঠিক করলাম? অথচ অনেক পুলিশ আছে এই জাতীয় মাহফিলে এসে টাকা দিয়ে যায়। আমি মাহফিলে হঠাৎ করে পুলিশ উঠেছে, উঠে বলছে যে হুজুর, মানসি মনে করছে কিরে পুলিশ উঠলো মনে হয় কইর ভাই রেস্কি তেসমিত দিবে না। পরে দেখে যে না, ও টাকা দিয়ে বলছে হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমি একটু আপনার ওয়াজ শুনে খুব ভালো লেগেছে, করে টাকা দিয়ে দোয়া চাওয়ার জন্য আসলাম। দেখেন এই জাতীয় কত পুলিশ আছে। আমি পাবনা থেকে মাহফিল করে যাচ্ছি, আমার ধরলো, ওই খালি বলেছি যে খেলা হবে, এই বলেছি কেন, এই নিয়ে কয়েকদিন আগে পাবনা এক জায়গায় খুব খেপাখেপি গেছে, কয় আপনি এই বললেন কেন? আমি বললাম শোনেন, আমাদের যদি সাইদির কণ্ঠে কেউ ওয়াজ করে আমাদের ভাল লাগে না, লাগে না? আমাদের যদি আজহারি ভাইয়ের কণ্ঠে কেউ ওয়াজ করে ভাল লাগে না, খারাপ লাগে? যদি আমির হামজা ভাইয়ের কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না, খারাপ লাগে? হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর কুয়াকাটার ওনার সুরে যদি কেউ ওয়াজ করে ভাল লাগে না, খারাপ লাগে? তাই আমি বললাম তাহলে আমি যখন এমন একজন সুন্দর নেতা, তার কণ্ঠ আমি বলতে পারি, তা আপনাদের খারাপ লাগে কেন? তার মানে আপনারা খালি নিজেরাই একা একা খেলা করবেন, এটা হবে না। হবে? খালি আপনারা কবেন যে খেলা হবে, কে আমরা বললে অসুবিধা কি? আমাকে সুর আল্লাহ কণ্ঠে বলতে দিয়েছে, আপনার সমস্যাটা কোন জায়গায়? আমাকে তো ভাল লাগে, আপনার ভাল লাগে না কেন? তার মানে আপনি ভালো কথা বলেন না, কথা কয় না, এই জন্যই খারাপ লাগে। তো ওখান থেকে বলছে হুজুর তাড়াতাড়ি করে গাড়ি যদি ওঠেন, পুলিশ বলে ধরবে। আমার ক্যামেরাম্যানও সাক্ষী, আমার এখানে আরো ক্যামেরাম্যান ছিল কয়েকজন, এর মধ্যে ওই যে ও ছিল। তো আমার বলছে ভাই পুলিশ আসছে, ফোন দিয়েছে, আপনি গাড়িতে ওঠেন, নাই ধরে নিয়ে যাবেন, কাল আবার মাহফিল বন্ধ হয়ে যাবে। তো দেখলাম যে ধরে নিয়ে যাবেন, পথে তো এমনি ধরলি তো ধরবে। তো গাড়িতে উঠলাম, উঠেতে আসবো না একজন রাস্তা দেখাই দিলে, ওমা এসে দেখি সামনে পুলিশের গাড়ি। আমার ক্যামেরাম্যান ছিল সজল খান সাথে, ও বলছে যা কাজতালিতে সময় আসে, ভিতরে জাতি আসছে। পরে বললাম যাই হোক, দাঁড় করাইলো, দাঁড়ালাম, দাঁড়াইলে বলছে হুজুর কনে গেলেন? তো অমুক জায়গায় মাহফিল।
একজন বলছে আপনি সেই কবির বিন সামাদ না? হ্যাঁ। আরে আমি তো আপনার ভক্ত। আমি বলছি যাকতাম আসলাম দেহে পানি ফেল গো, তারা বলি তো লাইলাহি লাংতা সুবাহ না খা কমনে পড়েছি, ভুল হয়ে গেছে মনে হয়। তো আসলে বিষয়টা হলো যে পুলিশ মানেই খারাপ। এক গরিব মানুষ ওই বেলুনি করে প্রতিদিন ওই যে একটা চিঠি লিখে ওর ভ্যানের ব্যাটারি চার্জ ফুরিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো ব্যাটারি পাল্টাতে লাগবে 40,000 টাকা। সভাপতি সাহেব লাগবে 40,000 টাকা। তো এখন টাকা পাচ্ছে না, ওই লোন চাইলো, তাও লোনও দিচ্ছে না, কারণ সুদ শোধ করবে কানতে। তা প্রতিদিন একটা সিরকুট লিখে বেলুনে গ্যাস ভরিতে উড়োই দেয় যে এই বেলুন যেন আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ আমার সিটিটা দেখি যদি 40,000 টাকা, যে আল্লাহ আমার ব্যাটারি পাল্টাবো, 40,000 টাকা লাগবে, তুমি একটু ব্যবস্থা করে দাও। তো এই উড়োই দেয়। পাশে ছিল থানা, ওই বেলুনটা যেই খালি থানার চত্বরে যেই পড়ে। তো থানার পুলিশ দেখে যে এই তো ওই ওর ঠিকানা সহ লিখা 40,000 টাকার অভাবে আছি, আল্লাহ তুমি একটু ব্যবস্থা করে দাও। তো একটা না দুইটা না কয়েকটা চিঠি যখন এভাবে পেয়েছে, ওসি বলছে যে এক কাজ করা যাক, ওই লোকটা মনে হয় খুব কষ্টে আছে, তোমরা সবাই একটু চাঁদা দাও, আমরা কটা টাকা নিয়ে ওর একটু দিয়ে আসি। তো সবাই টাকা তুলেছে, তুলে 20,000 টাকা হয়েছে। কত? 20,000। এই টাকা নিয়ে যেয়ে বলছে চাচা আপনার খুব কষ্ট আছে বুঝতে পারছি, ভ্যানের ব্যাটারি শেষ, তাই এই যে 20,000 টাকা দিলাম, এইগুলো নেন, আপনি আরও কিছু টাকা যেমনি সেমনি হোক ম্যানেজ করি ব্যাটারিটা পাল্টাই নিন। পরের দিনও আবার একটা সিরকুট লিখে বেলুনি পুরি উড়ে দিয়েছে, ওটাও যেই থানায় পড়িয়েছে। থানার ওসি তো দেখি ওইটা দেখিতে অবাক যে করলাম কি আর করলো কি। পরের দিন দেখে চিঠিতে লেখা রয়েছে, আল্লাহ 40,000 টাকা লাগবে, আমি তোমার কাছে চাইলাম, তুমি পাঠাইলে কিন্তু পুলিশ দিয়ে কেন পাঠাইলে? ওরা তো 20,000 ঝেড়ে খেয়ে তারপর 20,000 আমার দিয়ে গেছে। 20,000 ঝেড়ে খেয়ে 20,000 সহ্য না করি পারা যায়? বুঝা গেছে? তার মানে মানুষের বিশ্বাসটা দেখেন, অথচ ওরা নিজেরা পকেটের টাকা তুলে খরচ করে ওর দিয়ে গেল 20,000। ও কয় আল্লাহ পাঠাইলে কেন পুলিশ দিয়ে? ওরা তো 20,000 ঝাড়িয়ে খেয়েছে। সত্য না মিথ্যা? আবার আর একটা কথা না বললে হবে না, বলবো। দোষও তো আছে। দোষ হলো কি, বর্ডার আছে না, বর্ডার, আমাদের বেনাপোল বর্ডারের নাম শুনেছেন কিনা? বেনাপোল বর্ডার দিয়ে মিস্টার বল্টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে ঢুকতেছে। বর্ডারে ধরি বলছে, এই দাঁড়া, এই বল্টু তোর এই বস্তায় সাইকেলে করে কি পাচার করতেছিস? স্যার বালু। স্যার কয় বালু না? কয় স্যার বালু। সত্যি স্যার বালু? কয় বালু, আমরা চেক করবো। চেক করি দেখে না সত্যি বালু। কয় যা ছেড়ে দিলাম। পরে আবার আরেকদিন দেখে সাইকেলে করে আধা বস্তা। এই কি ব্যাপার, সাইকেলে কি? বল্টু স্যার বালু। স্যার তুমি সাইকেলে করে বালু পাচার করো প্রতিদিন? এই বালু কি বাংলাদেশে অভাব হয়ে গেছে? কয় না স্যার বালু। স্যার চেক করি দেখেন। চেক করি দেখে না সত্যি বালু। তৃতীয় দিন আবার ধরিছে আধা বস্তা বালু সাইকেলে। এই সাইকেলে করে কি পাচার করছিস বল্টু? স্যার বালু। স্যার কয় বালু না, আজকে ডাইরেক্ট এটা গবেষণায় করার জন্য ঢাকায় পাঠাবো, দেখবো এই বালুতে কি আছে, কোনো নাশকতা আছে কিনা। চেক করে দেখে যে আসলেই বালু, কিছুই নাই। বল্টুর সাথে আপনাদের পাবনার এই যে চাটমহরে দেখা, বা এই যে কি এই জায়গার আটঘরিয়ায় দেখা, আটঘরিয়ায় ডেকে বলছে, এই বল্টু এই সাইকেলে করে প্রতিদিন আধা বস্তা বালু পাচার করিস কে জন্য? বালু কি বাংলাদেশে অভাব হয়ে গেছে? বলছে স্যার সত্যি বলবো না মিথ্যা বলবো? কয় সত্যি কয় সত্যি বলি স্যার, যেহেতু এখানে জিজ্ঞেস করলেন মিথ্যা বলছি না স্যার। আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি না, আমি ওই সাইকেলটাই পাচার করি। কি পাচার করে? আর পড়ি চেক করে কি? বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়ে সুইস ব্যাংকে যায় না? সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা ফুলতে এত বেশি হয়ে গেল যে সুইস ব্যাংকের তত্ত্বাবধায়করা চিন্তায় পড়ে গেল যে বাংলাদেশে এত টাকা কি করে হলো। আবার বেগমপাড়ায় কানাডায় বাড়ি আছে না নাই? কানাডার বেগমপাড়ায় বাড়ি, বেগমপাড়া বানাই ফেলেছে বাংলাদেশিরা। তারপরে আপনার আমেরিকায় বাড়ি, লন্ডনে বাড়ি, সিঙ্গাপুরে বিল্ডিং করছে আমাদের ওই এক গ্রুপ, আমি নাম বললাম না। কত সুন্দর বিল্ডিং আমি নিজে চোখে দেখে আইছি। বলছে এই দেখেন এখানে, ও বললে আবার অনেক সমস্যা, অত দূর বললাম না। এই যে দেখেন এই গ্রুপের বিল্ডিং সিঙ্গাপুরে, তাকিয়ে দেখলাম, ছবি তুললাম বিল্ডিং এর সামনে। আরে এত টাকা বাইরে চলে যায়। আর পড়ে হুজুরির পকেট চেক করে মেসওয়াকটা ধরে, পকেট চেক করে তসবিটা বের করে, তারপরে হ্যান্ডকাপ লাগাই ঢুকাই। বলেন ঠিক না বেঠি? আমার পরিমণি, আমার না,
আপনাদের পরিমণি যখন জেলখানায় ঢোকে তখন জেলখানা থেকে বের হয় হাতে মেহেদির রং আছে না নাই? আর আমার মামুনুল হক যখন বের হয় তখন তারা হাতে লাঠি সোজা হয়ে দাঁড়াইতে ও পাহাড়ে নারী। ঠিক না বেঠে? আইন কেন দুই রকম হবে? আইন একরকম হওয়ার দরকার আছে না নাই? শাস্তি অপরাধী যে তার একই শাস্তি দিতে হবে। যদি পরিমণির হাতে মেহেদি থাকে তাহলে আমির হামজা বেরোনোর সময় হাতে মেহেদি থাকার দরকার আছে না নাই? একজনের মেহেদি সাপ্লাই দেয়া হয় আর একজনের রিমান্ডে নেওয়া হয়, এইটা অন্তত মানা যায় আইনারি। এই জন্য আমি বলেছি, ওরে অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আমার মামুনুল হক কেন কারাগারে কোরআন ভালোবেসে? অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, কোরআনের কর্মীরা কেন কারাগারে কোরআন ভালোবেসে? কি বলো দিবে জবাব এই জীবনের শেষে, আমার মামুনুল হক কেন কারাগারে কোরআন ভালোবেসে? ওরা যদি করে অপরাধ শাস্তি দিলে দিতে পারো, দেব না কোনো বাদ। ওরা যদি না হয় অপরাধী বিচারের ওই কাঠে গড়াতে আল্লাহ হবেন বাদী। ওরা যদি করে অপরাধ শাস্তি দিলে দিতে পারো, দেব না কোনো বাদ। ওরা যদি না হয় অপরাধী বিচারের ওই কাঠে গড়াতে আল্লাহ হবেন বাদী। ফেরেশতারা রাখছে সদাই, ফেরেশতারা রাখছে সদাই সকল হিসাব কষে, আমার কোরআনের কর্মীরা কেন কারাগারে কোরআন ভালোবেসে? করছো যারা এই ভবেতে দ্বন্দ্ব, সব ক্ষমতার ঘটে যে পতন, যাই থেমে সব ছন্দ। আলেম ওলামার রাখতে ভাবে বন্দি, বিচারে দুনিয়ার এই আদালতে আর করোনা ফন্দি। করছো যারা এই ভবেতে দ্বন্দ্ব, সব ক্ষমতার ঘটে যে পতন, যাই থেমে সব ছন্দ। আলেম ওলামার রাখতে ভাবে বন্দি, দুনিয়ার এই আদালতে আর করোনা ফন্দি। পড়বে ধরা তুমিও বন্ধু, পড়বে ধরা তুমিও বন্ধু, হায়াতেরও শেষে, আমার কোরআনের কর্মীরা কেন কারাগারে কোরআন ভালোবেসে? ওরে অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আমার কোরআনের কর্মীরা কেন কারাগারে কোরআন ভালোবেসে? কথা ঠিক আছে না ভেজাল আছে? ভেজাল আছে। ভেজাল কি আছে? কথা যা বলবো সত্য কথা বলবো, সত্য পথে চলবো, হক কাজের আদেশ দেব, হক পথে থেকে মরে যাব, কোনো অসুবিধা। আমরা মরতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু ইসলামের অবমাননা মানব না, আলেম ওলামার অপমান মানব না, কোরআনের কর্মীদের কারারুদ্ধ করা হবে মানব না। আজকে বই মেলাতে দেখা যায় কুলাঙ্গারদের অনেক বই আছে না নাই? ধর্মহীনতা, ধর্মবিরোধিতা, ধর্মের বিরুদ্ধে যারা লেখে তাদের বই ঢালাও ভাবে প্রমোট করা হয়, আর ধর্মের পক্ষে যারা লেখে এদের বইগুলো নিষিদ্ধ, বাজেয়াপ্ত, এমনকি তাদের স্টল পর্যন্ত দেয়া হয় না। বলেন ঠিক কিনা? এই জাতীয় কাজ চলতে দেয়া হবে না। আমার ক্যামেরাম্যান কই আছে এখানে? হ্যাঁ, ওই যে মাদ্রাসায় আমি একটা জিনিস আপনাদের একটু দেখাই যায়, না দেখাই গেলে আমার ভাল লাগবে না। দেখাবো? দেখেন, আপনারাও অনেকেই দেখেছেন। মাদ্রাসা, উনি মাদ্রাসার শিক্ষক, সুপার, মাদ্রাসার বই, ঠিক আছে তো? উনি চাকরি করেন, ওনার তো চাকরি করতেই হবে, ওনার এটার। আমি বলি সরকারের আমরা যদি একটু দেখাই না দিই তাহলে সরকার বুঝবে না যে সরকারের কোথায় কে বাস দিচ্ছে। ঠিক না বেঠিক? সভাপতি সাহেব জমিতে সার দিয়ে রেখে এসেছে, আপনারা কি বলেন? সার দেয়া আছে না? এটারে আমাদের ওখানে বলে সার বোনা, আপনারা কি বলেন?
বোনা সার বুনে রেখে আসছে পানিতে ধান খেত, এখন এরই মৌসুম, এখন এই পানিতে সার বুনে রেখে আসছে সকালবেলা, দুপুরবেলা একজন যে চুরি করে ছিদ্র করে দিয়েছে, ওর জমির পানি আরেকজনের জমিতে যাচ্ছে, সার কাজ হবে কার জমিতে? যার খেতে পানি যাচ্ছে তার জমিতে না? তো এইটা যদি যায় তাইলে বলে দেওয়ার দরকার আছে না নাই? যদি সভাপতির বলে দেওয়া হয় এটা কি খারাপ? এটা খারাপ না। সুতরাং আমরা বলে দিতে চাই, কারণ সার বের হয়ে যাচ্ছে। যেই দেশের সরকার মডেল মসজিদ বানায়, ইসলামিক ফাউন্ডেশন চালায়, ইমাম মুয়াজ্জিনের বেতনের ব্যবস্থা করে, সেই দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এই জাতীয় ছবি ঢুকালো কারা? দেখার দরকার আছে না নাই? এইগুলো ঢুকাইছে সরকার, তো সব নিজে আর খুলে খুলে দেখবে না। দেখেন মাদ্রাসার বইয়ে এই যে দেখেন মেয়ে মানুষের ছবি, এই ছবিগুলো মাদ্রাসার পোশাকের সাথে যায়, মাদ্রাসার লেবাসের সাথে যায়। তারপরে দেখেন মাদ্রাসার বই শিল্প ও সংস্কৃতি, সেখানে দেয়া হয়েছে ঢাক ঢোল ডুগি তবলা হারমোনি। এইগুলো কি মাদ্রাসা শিক্ষার সাথে যায়? মাদ্রাসায় কি ঢোল বাজানো শেখানোর কোনো প্রয়োজন আছে? এটা তো গেল এখানে সুন্দরভাবে ঢোল ডুগি তবলা কিভাবে বাজাইতে হবে সুন্দর করে কলা কৌশল শিখানো আছে, দেখতে পাচ্ছেন আপনারা? এটা কিন্তু মাদ্রাসার বই, আমি কিন্তু স্কুলে দেখাচ্ছি না। এই যে দেখেন, এ হলো আধুনিক নৃত্যের প্রতিকৃত, সে নৃত্যের প্রতিকৃত। এখানে এই জায়গায় থাকার কথা ছিল কোনো আলেম ওলামার পরিচয়, বলেন ঠিক না বেঠিক? সেটা না দিয়ে এখানে দেওয়া হয়েছে নৃত্যতে কে নতুন নবদিগন্তের সূচনা করেছে তার জীবনী সুন্দর করে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে একটা মানচিত্র, যেই মানচিত্রে ইসরায়েলের ছবি, ইসরায়েলের নাম আছে কিন্তু ফিলিস্তিনের নাম নাই। তারপরে দেখেন এখানে কিভাবে নাচতে হবে, মাজা কিভাবে দুলাবেন, কিভাবে বেঁকাবেন, কোয়ানে দিলি বিয়ারিংটা খুব ভালো করে ঘুরবে, সুন্দর করে আঁকাই দেওয়া আছে। তারপরে এখানে দেখেন হারমোনি কিভাবে বাজাইতে হবে, আছে না নাই? এরপরে দেখেন এই জায়গায় তবলা কিভাবে, এইভাবে সব দেখাইতে পারবো। আপনার কোথায় কি এমন কি বলছিলাম যে আগে আমাদের শেখানো হতো বজ্রপাত, মেঘে মেঘে ঘর্ষণ লাগলে কি হয়? ষষ্ঠ শ্রেণীর শারীরিক শিক্ষায় মাদ্রাসায় ঢুকানো হয়েছে বজ্রপাতের জায়গায় বীজ্রপাত। কি ঢুকাইছে? আগে আমরা শিখতাম, মা বলতো এই ডাক মেরিছে শিগগির ঘরে ঢোক, ডাক মারা বোঝেন তো? যখন বিদ্যুৎ চমকাতো, ডাক মারার আগে বিদ্যুৎ চমকাইলে মা বলতো শিগগির ঘরে ঢোক। এখনও কিন্তু ডাক মারবে, কারণ কি ওই শব্দ শুনে আমাদের ভয় করবে। অথচ বিদ্যুৎ চমকাইয়ে তো যেটা পড়ার সেটা বিদ্যুতের সাথে পড়ে, ঠিক না বেঠিক? বিজ্ঞানীরা বলল না, শব্দ শুনে ভয় পাওয়ার কিছু নেই, যা খেলা হওয়ার তত আগেই হয়ে যায়। বিদ্যুৎ যখন চমকায় তখন একটা বজ্রপাত হয়, এবং সেটা যদি গোয়ালের পরে পড়ে গরু মরে যায়, গাছের পরে পড়লে গাছে আগুন ধরে যায়, মানুষের পরে পড়লে যা মানুষ মারা যায়। এই জন্য বিদ্যুৎ চমকানি থেকে সাবধান থাকো। বৃষ্টি হইলে, মেঘ হইলে তোমরা একটু নিরাপদ স্থানে থাকো। বিজ্ঞানীরা গবেষণা করে পাইলো যে একটা মেঘ আর একটা মেঘের সাথে ঘর্ষণ ধাক্কা লাগলেই বজ্রপাত হয়। আর আমাদের দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ছেলে আর মেয়ে দুইজনে ঘষাঘষি করলে বজ্রপাত হয়। এইটা লিখাইছে বইয়ের মধ্যে। এগুলো কি মানা যায়? এগুলো কি প্রত্যাশা করা যায়? বাংলাদেশ এটা কোনো রামবামের দেশ নয়, এটা মুসলমানের বাংলাদেশ, যেখানে 95% মুসলমান বসবাস করে। আমি সরকারকে স্বাগত জানাই এই জন্য যে এই শিক্ষা ব্যবস্থায় যে ট্রান্সজেন্ডার ঢুকানো হয়েছে, ছেলেকে মেয়ে, মেয়ে ছেলে একসাথে গল্প বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। যদি ছেলে আর মেয়ে এখানে আছে, আপনাদের সব দেখালাম না, এখানে আছে মেয়ে আর ছেলে, মনের কথা বলো মন খুলে, মনের কথা বলো মন খুলে। মেয়ের সাথে ছেলে, ছেলের সাথে মেয়ে বলা হয়েছে যে আগে মানে বলা হয়তো বুক ফুটে, তা মুখ ফুটে না, এখন ডাইরেক্ট মুখ ফুটে বলে ফেলতে হবে। ছেলে মেয়ে গল্প করা কোনো ব্যাপার না, এইসব বন্ধু হই। গল্পের নাম কি? এইসব বন্ধু হই, এইসব বন্ধু হও। এই বন্ধু হওয়ার কারণেই তো আজকে এত ধ্বংস, এত অন্যায়, এত অবিচার, এত অশ্লীলতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্ত্রীকে ধরে নিয়ে যায়, স্বামীকে বেঁধে রেখে গণধর্ষণ করে, 100টা ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে, বলেন ঠিক কিনা? আরো যদি বই দিয়ে শেখানো হয় তাহলে তো ওরা সেঞ্চুরি না, ওরা তো ডবল সেঞ্চুরি মারবে। বই দিয়ে শেখানো যাবে? এইগুলো পরিবর্তন করা লাগবে, কারণ এই বাংলাদেশে আমরা ওই রামবামদের শিক্ষা ব্যবস্থা মুসলমান থাকতে বাস্তবায়ন হতে দেয়া হবে, হতে দেয়া হবে।
কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ডুগি তবলাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা গিটারওয়ালাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে ঠিক না বেঠে পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে আছে না এই হ্যালো যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মী যারা তারা যদি থাকে কারাগারে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে আছে না নাই কম না বেশি সত্য কথা উচ্চ স্বরে বলতে চাই কিন্তু বলতে দেয়া হয় না এমন মসজিদ কমিটি আছে না নাই বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তাসা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন মাহফিল শুধু এইবার দিছি তা না গতবারও দিলাম আমি বললাম তাই কি বলছে গতবার একটা হুজুর আনিলাম আমি বললাম তাই কি হয়েছে বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর এমন ওয়াজ আছে না নাই কথা কয় না এমন ওয়াজ আছে না নাই অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০ আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে
বেশভূষা আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না। ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা ইসলাম জানি না, মানি না, মানি, জানি এবং মানি। আমি বললাম কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি আটঘরিয়ার বাজারে। কে মিলাদ করি, কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি পাবনার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে। দুই ঈদে নামাজ কাজা, শুধু কাজা হয় না, না আর একটা কাজ করে, সেটা হলো আমার ভাইজান আমার দাদা গিয়েছিল চাঁদ দেখার জন্য। তো বুড়ো মানুষ তো চোখি ঠাওয়ার করতে পারছে না যে চাঁদ উঠেছে কি না উঠেছে। তো একজন বলছে চোখি তো আপনি ভালো করে দেখেন না, চশমাটা ভুলে দিয়েছেন, তো এক কাজ করেন টেলিভিশন চাইয়ে জুড়িয়ে দেন, দিল্লি দেখবেন টেলিভিশনে বলবেন যে ঈদ কাল হবে কিনা। টেলিভিশন জুড়িয়েছে, জুড়লি দেখে ঈদের ওই খবর দিতে যাই বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ? সত্যি বলো না মিথ্যা বলো? ঈদুল আজহার জানাজার নামাজ হবে, মানে জানাজার নামাজ কোনটা বোঝে না, জামাত কোনটা বোঝে না। আবার ভোটের সময় আসলে নামাজ এত পড়া পড়ে, ওরে বাবা সে নামাজের কোনো শেষ নেই। খালি শুধু এখানে আসরের নামাজ পড়লো, পড়ার পরে আবার পাশের গ্রামে যেয়ে কয় এই নামাজ হয়েছে নাকি, কয় হ্যাঁ হয়ে গেছে, কয় তাহলে আরেকবার জামাত করতে হবে, শিগগির আইসো, এই হুজুরির ডাকো, আমি এখনো পড়িনি। পিএস কয় আপনি ওখান থেকে পড়িয়ে আসলেন, কয় অসুবিধে নেই, এখন যত পড়ি পারো, এখন পড়ো, এখন পড়াতে অসুবিধে নেই। কয় আপনি যে নামাজ পড়বেন তা উজু করবেন না, কয় উজু সকালবেলা করি বেরোইলাম না। তো বলছে সে এখনো আছে, তা বলছে আমার উজু কি এত হালকা নাকি যে অমনি ঠুসকের ভেঙে যাবে, আমার উজু এত শক্ত যে পাতলু ভাঙে না, এক হুজুতি সব পড়ি দেবে। আর ভোটের পরে করে কি, এই গ্রামে এসে কয় যে আসেন এই নামাজটা পড়ে নি, যে এখন যেহেতু আজান হয়ে গেল, কয় অসুবিধে নেই, আমরা ওই গ্রামে যাই পড়বানে। এবার ওই গ্রামে যাই কয় জামাত দাঁড়ায় গেছে, তাড়াতাড়ি আসেন নামাজ পড়িনি, কয় আমরা ওই গ্রামতে পড়ে আইছি। সত্যি না মিথ্যা? আপনাদের এদিক তো নেই এরকম আল্লাহর ওলি আছে না নাই? হুজুর মিলাদ করি, কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর এই যে কোরআন শরীফ এর আগামাতা সব পড়েছি, পড়া শেষ। আর রোজার মাসে আমি পড়ি গো, এমনকি আমাদের সবাই সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে, তারপরে নামাজ পড়ে কোরআন পড়ে দিনের শুরু করে রে। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়।
সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, ওরাই আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে এবার কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে কি দেব? আর একটু সময়, আধা ঘন্টা, 12টার মধ্যে শেষ করতে চাইছি, আর আধা ঘন্টা আছে, থাকা যাবে না? মা বোনেরা পর্দার অন্তরালে আছে গো, তাদের ব্যাপারেও দুটো একটা কথা বলার দরকার আছে না নাই? আমি আধা ঘন্টার মধ্যে ক্লোজ করে দেব ইনশা। মা বোনদের জন্য একটু কথা হবে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মনে আছে কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বলছেন? ও গো ঈমানদারেরা, তোমরা যারা দাবি করো আমরা ঈমানদার, তোমরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? যেমন তাকে ভয় করা উচিত। এই যেমন ভয়টা কেমন ভয়? কোন কেমন ভয়? আমার দাদা মসজিদের দান বাক্স থেকে কোন এক জায়গায় মসজিদের দান বাক্সর তালা ভেঙে টাকা চুরি করেছে, মানে উদাহরণ দিচ্ছি, দান বাক্স ভেঙে কি করেছে? টাকা চুরি করেছে। করার পরে এখন বলা হইলো হুজুর আমাদের তো দান বাক্স ভেঙে, বলছে যে ভেঙে সে তো মানুষই যাত না, কারণ যে অপরাধ করে সে গলাটা একটু উঁচু রাখে, এরকম আছে না নাই? নিজের ভাস্তিকে হত্যা করেছে, পত্রিকায় দেখলাম। নিজের ভাস্তিকে হত্যা করে খাটের নিচেই রেখে আবার নিজেই পানিতে লেবে খুঁজতেছে যে এখানে পানিতে ডুবে মারা গেছে হয়তো ভাস্তি, নিজেই হত্যা করে খাটের নিচেই রেখে আবার পানিতে যেয়ে খুঁজা মানুষটার খাটের নিচেই লাশ পাওয়া যায়। এমন আলগা পিরিত দেখানোর মানুষ আছে না নাই? আলগা পিরিত দেখাবে, দেখবে হঠাৎ আমি ভাইয়ের বলছি ভাই 5,000 টাকা ধার দেওয়া যায়, বলছে থাবাই দাঁত ফেলে দেবো বিয়াদব কোথাকার। এই তোর 5,000 টাকা লাগবে, তুই আর 1 ঘন্টা আগে বলতে পারলি না? আমি কে বলে এক বন্ধু দিয়ে ফেলেছি। মানে ভাবটা দেখেছেন? মানে ওর কত মহাপত। আমার বলছে তোর টাকা লাগবে, তুই আমার 1 থাপ্পড় দেবো তোর বিয়াদব, তোর টাকা লাগবে, তুই আমার 1 ঘন্টা আগে বলতিস তোর টাকা দেবো না, আমি কাঁদ দেবো। কিন্তু 1 ঘন্টা আগে একজনে দিয়ে ফেলেছি। এরকম আলগা পিরিত দেখানোর লোক আছে না নাই? দান বাক্স থেকে টাকা নাই, উনি বলতেছে যে আমি কিছুই দেখো খুঁজে দেখো, দরকার হলে আমি তাবিজ করে দিবানে, আমি মান্দালি করে দিবানে, চাল পড়ি দিবানে, খাওয়ালি চোর খুঁজে পাওয়া যাবে গো। এই কথা যখন বলেছে হুজুর যখন এই কথা বলেছে, ওই কমিটির লোক বলছে হুজুর অসুবিধে নেই, আমাদের যেখানে দান বাক্স ওখানে গোপনে একটা ক্যামেরা লাগাইনো। কি লাগাইনো?
সে ক্যামেরার ভিডিওটা চেক করলি এ পাওয়া যাবে রে। বলেন হুজুর এবার কি কবে? ভাই ভুলে গেছে ভাই, আল্লাহ আমার মান সম্মান নষ্ট করে। বলবে না হুজুর না করি আমিও যদি করি এটা বলবো না যে ভাই রে ভাই আমি ভুল করি ফেলেছি, আমি হুজুর মানুষ মানে যদি নষ্ট করি না ভাই, আসলে আমি তালাটা ভাঙিছি ভাই, খালি শুধু সিসি ক্যামেরা আছে গোপনে লাগাইনো, এইটুক বললেই খেলা ফাইনাল। ঠিক না বে ঠিক? এইটুকু বললেই খেলা ফাইনাল। তাইলে গোটা জীবন জিন্দেগির সমস্ত কিছু আল্লাহ রেকর্ড নিচ্ছে না। সুতরাং আল্লাহকে ভয় করতে হবে কেমন? যেমন ভয় করা উচিত ওই সিসি ক্যামেরার মতো, যে এখানে কিছু না থাকুক সিসি ক্যামেরা লাগানো দেখে ফেলছেন। এবার কি করতে হবে? আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ বলছে মরিস না, মরিও না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান। আচ্ছা, মৃত্যুর মালিককে, জীবনের মালিককে বাঁচাই রাখলু হুকুম তার, মেরি ফেললু হুকুম তার। সেই আল্লাহ বলতেছে যে ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। তাহলে এই কথাটা কেমন একটা না? আল্লাহ তুমিই তো মেরি ফেলবো, মানে এই একটা উদাহরণ আমি আপনাদের দিলি বুঝতে পারবো। একবার ওই ফজা আবেদার বলতেছে, আবেদা আমি তোর খুব ভালোবাসি, এত ভালোবাসি যে তোর জন্য আমি জীবন দিতে পারি। বলছে সত্যিই পারবি? বলছে হ্যাঁ। বলছে ওই যে ট্রেন যাচ্ছে ঈশ্বরদী দিয়ে, ওই ট্রেনের নিচে এই মাথাটা দিয়ে আমি একটু দেখ তুই কিরাম জীবন দিতে পারিস। বলছে আমি জীবন দিতি কোনো অসুবিধা নেই, তোর যে এত ভালোবাসি আমি যে এই ট্রেনের তলে এক্ষুনি মাথা দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার একটা দুঃখ হইলো, আমি যখন ট্রেনের তলে মাথা দেবো দেওয়ার পরে ট্রেন চলে যাবে, আমি কেটে দ্বিখণ্ড হয়ে যাবো, মরি যাবো। মানসি বলবে ও মরি গেছ কেন? কবে আবেদার জন্য মরিছে। কেন? আবেদা ওর বলিছে ভালোবাসার পরীক্ষা নিয়েছে তাই ট্রেনের তলে মাথা দিয়েছে। এরপরে তোর নামে মামলা হবে, 999 কল করবে, পুলিশ এসে ধরে নিয়ে যাবে, তোর রিমান্ড হবে, তোর কেসের রায় হবে, তোর ফাঁসি দেবে। যখন আবেদা তোর ফাঁসি দেবে, তুই যখন ফাঁসিতে মরে যাবি তখন আমি কান নিয়ে বাঁচবো। ও কান নিয়ে বাঁচবে, তো ট্রেনে কাটা পড়লো কিনা? ও টেনশন হইলো যে আমি কান নিয়ে বাঁচবো। চিন্তা না করে পারা যায়? কত সুদূর প্রসারী চিন্তা, যে আমি ট্রেনে কাটা পড়ে মরে গেলি তোমার নামে মামলা হবে, তোমার জেল হবে, ফাঁস হবে, তুমি মরে যাবা, তখন আমি তুমি মরে যাওয়ার পরে কান নিয়ে বাঁচবো। তাহলে চিন্তাটা এরকম। যাই হোক, এই কথাটা কেন বললাম? আসলে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে একটা লজিক রেখেছেন, সেটা হলো যে ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। তার মানে হলো এই ওয়াজটা যখন আপনি শুনবেন তখনই বলবেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওগো আল্লাহ, আমি সমস্ত সব কিছু থেকে তোমার দিকে আমার মুখ করে দিলাম। আমি ঘোষণা করে দিচ্ছি আসমান জমিনের মালিক তুমি, আমি তোমার সাথে তোমার দিকে মুখ করে দিয়ে ঘোষণা করলাম আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত। এই কথা শোনার সাথে সাথে একেবারে শুনবেন আর সাথে সাথে কাজ করবেন। হন্ডির ব্যবসা করে অনেকে আছে না? নাই, আগে ছিল হন্ডি। যদি শোনেন যে এখানে 1 টাকা দিলে 2 টাকা হয়, 200 টাকা দিলে 400 টাকা হয়, 1000 টাকা দিলে 2000, 50,000 দিলে 1 লাখ হচ্ছে। একজন আমার ভাইজান বলছে আমি নিজেই 50,000 টাকা দিয়ে 1 লাখ বানাই নিয়ে আসলাম। আপনি গায়ে গরু বেশি নিয়ে যাবেন না? কথা কয় না, যাবেন না? সাথে সাথে কতক্ষণ দেবে? ইভালির থেকে মোটর সাইকেল কিনেছে, গাড়ি কিনেছে, কত হাজার টাকা? যেই গাড়ির দাম 2.5 লাখ টাকা, 50,000 টাকা ইভালি গাড়ি দিয়েছে। ওই গাড়ি যখন পাবনায় একজন গিয়ার দিয়েছে, পাবনার আরো লোক গাই গরু বেচতে পাঠাইতেছে, নেও আমারও দেও, পরে ইভালি শেষ। সত্য না মিথ্যা? মনে আছে আপনাদের? যুবকরা জানে কিনা? এখন কয় আমার টাকা দাও। ইবালির সেই সিও বেরোয়েছে, কয় টাকা দাও, আমাকে টাকা কই? আরে বাবা, তুই 50,000-এর লোভে সাথে সাথে গরু জাগা জমি বেচতে তুই ইনভেস্ট করে দিলি। একবার চিন্তাও করলি না যে এটা তেস মারা খাওয়া লাগবি? কথা কি বোঝা গেছে? তো এই জন্যই এই জায়গায় এই আয়াতটার আর একটা কথা বলবো, মুসলমান কেমন মুসলমান হইতে হবে এই কথাটা বলে মা বোনদের আর দুটো কথা বলে, এই দেখেন ঘড়ির টাইমও খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, আর দুটো কথা বলে শেষ করতে হবে। মা বোনদেরও একটু কথা না বললে হবে না, কারণ মা বোনেরও অজের দরকার আছে না নাই? বেপর্দা হয়ে চলাফেরা তো চলছে, এমন সাজে কালো মানুষটা এখন আলকাতরা বেগম হয়ে যায় পরিমনে। আর যুবকরা ওই দেখে কিরাস খায়। আগে ভাত খেত, ডাল খেত, গোশ খেত, এখন খাই কিরাস। আর 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স, ওই দিন দেয় গিয়ার। এরপরে যেয়ে বিয়ে শাদী করার পরে যেই মেকআপ ধুয়ে যায় সেই কয় আম্মা এর সাথে আমার হবে না। তো হবে না, তার বাড়াবাড়ি করে বিয়ে করলি কেন? হবে না মানে
তোমার একবার এসে পাকামো খুতাগার। এই জন্য 14 তারিখে সাবধান থাকার দরকার আছে না নাই? 14ই ফেব্রুয়ারি কোনো মুসলমানদের দিবস নয়। 14ই ফেব্রুয়ারি যারা পালন করে তারা মুসলমানদের সন্তান হতে পারে না। যাদের রক্তে মুসলমানের রক্ত যাদের শরীরে আছে, আল্লাহর কসম করে বলি, তারা 14ই ফেব্রুয়ারির মতো একটা বেহায়া দিবস, কুত্তা কুত্তির দিবস পালন করতে পারে? পালন করা যাবে? আজকের যুবকদেরকে দেখেছি, কলিজার টুকরারা যেভাবে আমাকে রিসিভ করে নিয়ে এসেছে, আমি আবেগে আত্মহারা হয়েছি। এত যুবক, এই যুবকগুলো আসলে দিনের জন্য নিবেদিত প্রাণ, কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই যুবকেরা এত ইসলামের জন্য যে কাজটা করছে, এই কাজটা কিয়ামত পর্যন্ত যেন যুবকদের দিয়ে আল্লাহ করিয়ে নেন, বলেন আমিন। এই যুবকদের যেন আল্লাহ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করেন, বলেন আমিন। খাব্বাব খুবাইবের সাথে কবুল করে নিন, বলেন আমিন। এই যুবকরা যদি এগিয়ে আসে, সমাজ পরিবর্তন হতে বেশি সময় লাগবে, কিন্তু যুবকরা যদি এগিয়ে না আসে, তাহলে এই সমাজ পরিবর্তন হওয়া অত্যন্ত কষ্টকর এবং সেটা অনেকটাই অসম্ভব বটে। এই জন্য যুবকদের এগিয়ে আসার দরকার আছে না নাই? মা বোনেরা আমার, আপনাদের ব্যাপারে বলতে চাই, রজব মাস আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন, ওগো নারীরা, তোমরা সাদাকাত করো, দান করো বেশি বেশি। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, কেন বেশি দান করব? আল্লাহর নবী বললেন, ওগো মহিলারা, দেখলাম জাহান্নামে অধিকাংশ নারীদের বসবাস। জাহান্নামে কাদের বসবাস? কাদের? অধিকাংশ নারীদের। আর জান্নাতে বসবাস করবে কারা বলেন? একজন বলেন, কারা? বলতে পারবেন কেউ? বেশি কারা? হ্যাঁ, কেউ কয় নারী জান্নাতে, গরিব কারা? আরে ইউটিউবাররা ওয়াজ শুনে শুনে মুখস্থ হয়নি। আল্লাহ রাসূল বললেন, জান্নাতে যাবে সবচেয়ে দরিদ্র শ্রেণীর লোকেরা, আর জাহান্নামে যাবে বেশি সবচেয়ে নারী শ্রেণীরা। আল্লাহর নবীকে বলা হলো, কেন নারীরা বেশি জাহান্নামী? বলল, দুইটা কারণে। কারণ কয়টা? জোরে বলেন, কয়টা? তার মধ্যে 1 নম্বর কারণ হলো, আল্লাহ রাসূল বললেন, ওগো নারীরা শুনে নাও, 1 নম্বর কারণ হলো নারীরা তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না, স্বামীর প্রতি এত অকৃতজ্ঞ থাকে, স্বামী যাই করে ভাল লাগে না। স্বামী যদি খাবার কিনে আনে স্বাদ নাই, স্বামী যদি তরকারি কিনে আনে ঝামেলা আছে, স্বামী যদি মাছ কেনে পচা, স্বামী যদি মিষ্টি কেনে মিষ্টি ভালো হয়নি, স্বামী যদি দই কেনে সেটা টক, স্বামী যদি কাপড় কেনে রং চটে যায়, স্বামী যদি শাড়ি কেনে সুতো ভালো না, স্বামী যাই করে সব কিছুতে খুদ আছে না নাই। আবার মকসেদ মিয়া যদি কিছু করে, কয় দেখো মকসেদের বাড়িটা কত সুন্দর, তার বাড়ির রংটা কত সুন্দর, তার বইয়ের শাড়িটা কত সুন্দর, তার বইয়ের 3 পিসটা কত সুন্দর, ওদের মোটরসাইকেলটা কত সুন্দর, ওদের পাঁচিলটা কত সুন্দর, ওদের গেটটা কত সুন্দর, আর নিজের জন্য যা করা হয়েছে একটাও ভাল লাগে না। বলে, তোমার চোখ না, তোমার আল্লাহ দুটো মার্বেল দিয়েছে, তোমার পছন্দ বলে কিছু, হ্যাঁ, পছন্দ বলে কিছু না। এই কথা বলে। আমার এক হুজুর বলতেছে, এরম এক হুজুর বলছে, হুজুর কুমিল্লায় গেছিলাম, বলছে, হুজুর আমি বুদ্ধি করি, আমার স্ত্রীর আমি যাই কিনে দিই পছন্দ হয় না, খালি বন্ধুরা যা কেনে ওর তাই পছন্দ হয়। কয়, তোমার বন্ধুর ওর বোর দেখো দিন কত সুন্দর শাড়ি, ওর বোর কতদিন কত সুন্দর 3 পিস। তো আমি করলাম কি, বুদ্ধি করে একটা শাড়ি কিনলাম, পাবনার থেকে খুব দামি শাড়ি কিনে নিয়ে যেয়ে তো ডাইনিং টেবিলের উপরে রেখে বলছি, স্ত্রী খাতি দাও। স্ত্রী খাবার দিয়ে খালি 8 চোখে তাকাচ্ছে যে এটা কার, তা কি জানি। এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো, শাড়িটা কার? তা বললাম, শাড়ি আমার বন্ধু কিনেছে তার বউয়ের জন্য। বলছে, দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর, দেখো শাড়ির সুতোটা কত সুন্দর, দেখো শাড়ির রংটা কত সুন্দর, দেখো শাড়ির পাড়টা কত সুন্দর, আর তুমি যাকে তাকে পরা যাও। আবার তোমার সাথে আমার আব্বা বিয়ে দিন, আমার জীবনটা চলে পুড়ে সারখার হয়ে গেছে। কান্নাকাটি আছে না নাই? কিছু বললি কান্নাকাটি, কান্নার কোনো শেষ। দেখো কত সুন্দর শাড়ি, আর তুমি যা কেন তা পরে তো বের হওয়া যায় না। হুজুর বলছে, দেখো তোমার যদি শাড়িটা পছন্দ হয় তাইলে তুমি এটা নিয়ে নাও, আমার বন্ধুর সাথে লড়াই মারামারি যা করা লাগে আমি করব।
কয় পছন্দ তো হয়েছে। অমনি ওই শাড়িটা নিয়েছে। নেওয়ার পরে খুব আনন্দ, এত সুন্দর শাড়ি জীবনে কিনতে পারো না। তারপরে শোয়ার সময় আমি স্ত্রীকে বললাম, স্ত্রী তোমার শাড়ি পছন্দ হয়েছে নাকি? কয় খুব পছন্দ হয়েছে। কয় দেখো শাড়িটার কত সুন্দর কালার, কত সুন্দর সুতা, কত সুন্দর পাড়, কত সুন্দর গো, এত সুন্দর শাড়ি তুমি জীবনে কিনতে পারো না। বলছে ও স্ত্রী দেখো আমার জীবনে আমি তোমাকে কত ভালোবাসি, আজকে যদি মারা যায় বলা হবে না মনের কথাটা, এই জন্যে আমি বলে দিচ্ছি শোনো, আমি এই শাড়িটা নিজেই পছন্দ করে তোমার জন্য কিনেছি, তোমারে ভালোবেসে। বলছে তাহলে এর রং থাকবে না? তাহলে এর অকৃতজ্ঞ কাকে বলে? আছে না নাই? আমার আব্বা বলতো বাবার বাড়ি থেকে একটা গরু এনেছে, গরু, গাই গরু। সভাপতি সাহেব যখন বিয়ে করেছিল উনার শ্বশুর নিয়ত করিল যে আমার মেয়ে বিয়ের সময় একটা গরু দেবো। সে গরু এমন গরু যে গরু তো না, মনে হচ্ছে যে মেশিন দিয়ে এক্সরা করে নিয়ে আইস, গরুর এক্সরার কাগজ। এই গরু সব বাজার কাটি গুনা যায়। সেই গরু আনার সময় একটা শালা টানছিল আর এক শালা পিছনতে ঠেলছিল, এর মধ্যে আবার 3 বার গিয়ার ফেল করে দাঁড়াই গেছিল, শুয়ে পড়িল। আবার স্টার্ট দিতে হয়েছে ল্যাজ মোড়ায় এতে, তারপরে স্টার্ট দিয়ে ওই গরু এনে দিলে। দেওয়ার পরে সভাপতি যখন মোটামুটি স্বাবলম্বী হয়ে গেল, যাওয়ার পরে জমি কিনেছে বাজারের উপরে পাবনা শহরে 5 শতক জমি যখন কিনেছে 50 লক্ষ টাকায়। স্ত্রীর বলছে, স্ত্রী আজকে জমিটা রেস্টি, চলো তুমিও যাবো আমার সাথে। বলছে আব্বাকে বাড়িতে ওই গাই গরুটা আনিলাম বুঝলে, জমিটা হয়ে গেছে, গাই গরুটা আনিলাম। এরপরে কয়েকদিন পরে বিল্ডিংটা করা শেষ, 5 তলা একটা বিল্ডিং করেছে পাবনা শহরে। স্ত্রীর বলছে বিবি গো চলো তুমি ফিতে কাটপা, কেটার পরে উদ্বোধন করে আমরা ঘরে ঢুকবো। বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে, তা না হলে এই 5 তলা করা হতো। তারপরে এবার একটা 4 চাকার গাড়ি কিনেছে, কি এক্স করোলা অথবা প্রিমিও অথবা এলিয়ন, যে কোনো একটা গাড়ি কিনে স্ত্রীর বলছে তুমি আমার বাম পাশের সিটি চড়ো, আমি তোমার একটু চালাই পাবনা শহর ঘুরাইয়ে দেখাবো। গাড়িতে ওঠার সময় দরজা খুলে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে। ওই গাই গরু আর কোনদিন মরিছে? স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। অথচ আমার মা বোনেরা একটু কান খুলে শুনে নেন, স্বামীর সাথে কেমন আচরণ করবেন। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হাসান হুসাইন কান্না করে বলছে মা আর তো সইতে পারি না, 3 দিন ধরে খাবার নাই, পেটে পাথর বেঁধে রেখেছি। ও গো মা আর কত কষ্ট করব, একটু কি খাবারের ব্যবস্থা করা যায় না গো মা? ও গো মা আর তো সইতে পারি না, ক্ষুধার যন্ত্রণা। মা বললেন ওগো হাসান হুসাইন তোমরা কেন আমাকে বারবার ডিস্টার্ব করো, আমাকে কেন জ্বালাও? তোমরা কি তোমাদের বাবাকে চোখে দেখো না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনার অলিতে গলিতে ঘুরেছেন, 3 দিন ধরে ঘুরে বেরিয়েছেন, কিন্তু কোথাও একটা কর্ম জোগাড় করতে পারেন নাই, কোথাও একটা কাজ খুঁজে পায় নাই, কেউ কাজ দেয় নাই। এই অবস্থায় আলী যখন বাড়িতে ফিরছিলেন আর এমন কথা স্ত্রীর মুখে শুনলেন, অমনি সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে গেলেন, গেট থেকে বের হয়ে গেলেন। অনেকক্ষণ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে ফিরলেন না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো হাসান হুসাইন তোমাদের বাবাকে দেখছিলাম বাড়িতে ফিরছিল, কিন্তু তোমাদের বাবা কোথায় গেল? ওগো মা আপনি যখন আমাদেরকে বকা দিয়েছেন যে তোমরা কেন আমাকে জ্বালাও, তোমাদের বাবাকে কি চোখে দেখো না? বাবা শূন্য হাতে ফিরছিল, হয়তো আপনার কথায় কষ্ট পেয়েছে তাই বাবা চলে গেছে। বাবা আবার গেট থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবীর কন্যা ফাতেমা তাড়াতাড়ি করে আলীকে খুঁজতে বের হলেন, চারিদিকে খুঁজলেন কোথাও পাইলেন না, এখানে সেখানে খুঁজে যখন পেলেন না চলে গেলেন বাবার কাছে, যেয়ে বললেন বাবা গো আমি আজকে আপনার আলীকে কষ্ট দিয়ে ফেলেছি, আপনার আলীকে ব্যথা দিয়েছি। আল্লাহর নবী বললেন কি ব্যথা দিয়েছো, কি ঘটে গেছে? বলল ওগো আমার পিতা আমার আলী যখন বাড়িতে ফিরছিল হাসান হুসাইন কান্না করছিল খাবারের জন্য, আমি বললাম আমাকে জ্বালাও কেন, তোমাদের বাবাকে বলতে পারো না কেন? এই কথা শুনে আলী বের হয়ে গেছে বাড়ি থেকে, আমার মনে হয় কষ্ট পেয়েছে এই জন্য এখনো ফেরে নাই। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা শুনে নাও, তুমি যে আলীকে এই কথা বলেছো, এই কথায় যদি আলী ব্যথা নিয়ে মারা যায়, এই মুহূর্তে যদি মালাকুল মাউত জানটা কবজ করে নাই কোন সাপের কামড়ে অথবা বাঘের ছোবলে, যদি আলী পৃথিবী থেকে বিদায় নেয়, আর যদি তুমি ক্ষমা চেয়ে না নিতে পারো, আমি মুহাম্মদ ওই পরকালের ময়দানে তুমি যে আমার
কন্যা ফাতেমা, এই পরিচয়টা হাসরের ময়দানে দেব না। আল্লাহু আকবার। ওগো আমার মা বোনেরা, শুধুমাত্র অ্যাঙ্গেলে বলেছে, রাগ করেও বলে নাই যে তোরা তোদের বাবাকে কেন বলিস না, 3 দিন ধরে খাবার নাই, বাবাকে কেন বলিস না, আমাকে কেন জ্বালাস। এমন কথা বলার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় বাড়ি থেকে বের হয়ে গেছেন, কষ্ট পান নাই। শুধুমাত্র সন্তানদের মুখে খাবার দিতে পারলাম না, এই কারণে কষ্ট পায় নাই, শুধুমাত্র লজ্জা পেয়েছেন, বের হয়ে গেছেন। আর এই কারণে আল্লাহর নবী বললেন, আলী যদি ব্যথা পেয়ে মারা যায়, ক্ষমা না চাইতে পারো, তাইলে আমি তোমাকে আমার কন্যা বলে পরকালে পরিচয় দেব না।